হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে, যেখানে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ তামিম হোসেন, লিড ইনস্ট্রাক্টর অ্যাট নভোনেক্স অ্যান্ড পড়াশোনা করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপরে। অ্যান্ড আজকের ক্লাসে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো হিপ। ওকে, সো হয়তোবা আমরা অনেকে এটার সাথে পরিচিত, অনেকে পরিচিত না। আজকে নতুন দেখতেছি বা ক্লাসে দেখছি, যে কোনো ক্যাটাগরি হইতে পারে, কোনো সমস্যা নাই। আজকে আমরা হিপটা খুব ইজি ভাষায় শিখবো, খুব শর্টে শিখবো, অ্যান্ড জিনিসটা যেন আমাদের কাছে হার্ড না লাগে আমরা এরকম ভাবে শিখবো। অ্যাকচুয়ালি হিপ একদম ইজি একটা ব্যাপার, এখানে কমপ্লেক্স কিছু নাই তেমন একটা। জাস্ট টপিক গুলা ভালো মতো বুঝতে পারলে অল ওকে। আচ্ছা, সো চলেন আমরা আস্তে ধীরে শুরু করি। ওকে, সো আমরা আজকে শুরু করব ট্রি দিয়ে। আমরা আজকে শুরু করব ট্রি দিয়ে। ট্রি এর কিছু প্রকারভেদ আছে, রাইট? আচ্ছা, আপনারা হয়তো বা অবশ্যই যারা ডিএসএ করতেছেন অবভিয়াসলি ডিএম করে আসছেন, রাইট? সো ট্রি এর উপরে হালকা পাতলা হইলেও ধারণা আছে। সাপোজ এটা একটা ট্রি মনে করেন, দিস ইজ এ ট্রি। ওকে, সো দিস ইজ এ ট্রি। এখন এই ট্রি এর প্যারেন্টস প্যারেন্টস চিলড্রেন, সিবলিংস, তারপরে অ্যাসেন্ডেন্স, ডিসেন্ডেন্স অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা প্রপার্টিস আই থিঙ্ক আপনাদের জানা। তারপর আমি একটু একটু করে বলে দিই। দিস ইজ দ্য রুট। হোয়াট ইজ দিস? দিস ইজ রুট। ওকে, ওকে, অ্যান্ড দিস ইজ অলসো এ প্যারেন্ট। অলসো এ প্যারেন্ট বিকজ, কারণ ওর নিজের দুইটা চিলড্রেন আছে, রাইট? রাইট, ইয়েস অর নো? ইয়েস। ওকে, তারপরে আসি সিবলিংস। ধরেন এই যে নোট, এই নোটটার সিবলিংস হলো এই নোটটা। কেন? বিকজ তারা দুইজনই সেম প্যারেন্ট থেকে আসছে, রাইট? ধরেন আপনি ধরেন আপনি এবং আপনার বোন, আপনারা দুইজন কিন্তু সিবলিংস। কেন? কারণ আপনাদের প্যারেন্টস সেম, রাইট? দ্যাটস ওয়াই এখানে যেটা আসতেছে সেটা হলো, সাপোজ এটা হলো নোট নাম্বার 1, এটা নোট নাম্বার 2। তো এই যে নোট নাম্বার 1 এন্ড 2 এরা হলো 0 নম্বর নোডের চিলড্রেন, অ্যান্ড 1 এন্ড 2 হলো সিবলিংস, রাইট? কারণ কারণ তাদের প্যারেন্টস প্যারেন্টস হলো 0, রাইট? ওকে, সো এই তো ছোটখাটো প্রপার্টিস, অ্যান্ড এইটাকে বলা হয় লিফ নোড। কি বলা হয়? লিফ নোড। কেন লিফ নোড? এটাও লিফ নোড, এটাও লিফ নোড, এটাও লিফ নোড। কেন? বিকজ ওদের কোনো চিলড্রেন নাই, ওদের কোনো চিলড্রেন নাই। সিম্পল ব্যাপারটা। হ্যাঁ, কোনো কোনো হার্ড কিছু বলেছি? আমি কিছু বলি নাই, জাস্ট নর্মালি আমাদের যে মানে বাস্তবসম্মত কিছু কথা যেটা আমরা বলছি, অবভিয়াসলি আপনারা বুঝছেন। একই বাবা মা থেকে আসলে তারা সিবলিংস। যেখান থেকে শুরু হয়েছে এটা হলো রুট, অ্যান্ড ও ওই রুটটাও একটা প্যারেন্টস, এটা একটা প্যারেন্টস, এটা একটা প্যারেন্টস, রাইট? ইয়েস অর নো? ইয়েস। কারণ তারাই প্যারেন্ট যাদের কিনা চিলড্রেন আছে। অ্যান্ড যারা লিফ নোড, তারা তাদেরকে বলা হবে তাদের কোনো চিলড্রেন নাই, দ্যাটস ওয়াই তারা লিফ, রাইট? তারা লিফ, পাতা। এক্স্যাক্টলি, ধরেন এটা একটা ট্রি বলতেছি আমি, যেহেতু যেহেতু এটা একটা ট্রি, তো ট্রি এর যখন পাতা দেখি আমরা, রাইট? পাতা কেমনে আঁকে? কেমনে আঁকে ভাই? পাতা ভুলে গেছি। সাপোজ দিস ইজ এ পাতা। ওকে, সো এই পাতা থেকে কি ডাল বেরোনোর কোনো ওয়ে আছে? নাই তো। দ্যাটস ওয়াই এটাকে বলা হবে লিফ নোড, রাইট? সো দেখেন এই যে নোটগুলা, এই নোটগুলো থেকে কিন্তু আর কোনো চিলড্রেন আসতেছে না, তো এরা নিজেরা কি প্যারেন্টস না? তো দ্যাটস ওয়াই এদেরকে বলা হবে লিফ নোড। ওকে, এই তো প্রপার্টিস, এই তো প্রপার্টিস গুলা। আচ্ছা, এখন আরেকটা কাহিনী আছে। কাহিনী কি জানেন? ইন্টারনাল ভার্টিসেস। ইন্টারনাল নোড বা ভার্টিসেস যেটাই বলি, ইন্টারনাল নোড যদি আমি বলি, হোয়াট ইজ ইন্টারনাল নোড? অ্যাকচুয়ালি ইন্টারনাল নোড ইজ এ সিনোনিম অফ প্যারেন্ট নোড। প্যারেন্টস নোড, প্যারেন্ট। এখন এটা জাস্ট, এইটা একটা সিনোনিমস। আমরা ইন্টারনাল নোড যেটাকে বলতেছি, প্যারেন্ট নোডকে আমরা সেম জিনিসই বলতেছি। সাপোজ আমি যদি এটার কথা বলি, নাম্বার 1 ওটা কি প্যারেন্টস নাকি প্যারেন্টস না? ইয়েস, দিস ইজ এ প্যারেন্টস, দ্যাটস মিন এটা একটা ইন্টারনাল নোড। দেখেন নাম্বার 2, এটা কি প্যারেন্টস? ইয়েস, এটা একটা প্যারেন্টস, তার মানে এটা ইন্টারনাল নোড। ওকে, দেন রুট, এটা কি একটু কোনো প্যারেন্টস? ইয়েস, এটা প্যারেন্টস, তার মানে এটা অবশ্যই ইন্টারনাল নোড বা ইন্টারনাল ভার্টেক্স। ক্লিয়ার? আচ্ছা, যাদেরই চিলড্রেন আছে তাদেরকে ইন্টারনাল নোড বলা হয়, যাদেরই চিলড্রেন আছে তাদেরকে প্যারেন্টস নোড বলা হয়। আপনার যখন যেখানে যেটা কাজে লাগবে তখন সেটা আপনাকে বলতে হবে। বা এটা এমন না যে ভাই আমি কোথায় কোনটা ইউজ করবো, এরকম কোনো ব্যাপার না। ধরেন আপনার কোথায় একজন বললো যে নাম্বার 2 এর ইন্টারনাল নোড কে, তখন আপনার বুঝতে হবে যে নাম্বার 2 এর প্যারেন্টকে যাচ্ছে, রাইট? আপনার এটা নিয়ে কোনো টেনশন নাই যে কোথায় কোনটা ইউজ করবো, এটা আপনার আপনার ক্ষেত্রে কোনো প্রযোজ্য না। আপনি just জেনে রাখেন যে দুইটা সেম জিনিস। আচ্ছা, এখন
এখন ট্রি এর আরো কিছু জিনিস শিখবো আমরা, যেমন আমরা হয়তো ব্যালেন্স ট্রি জানি, রাইট? আমরা ব্যালেন্স ট্রি জানি না? আচ্ছা, ব্যালেন্স ট্রির মতো আরেকটা ট্রি আছে, সেটা হলো কমপ্লিট ট্রি। যদি ব্যালেন্স ট্রি এখানে জানতে হয় না, তারপরে আমি একটু বলে দিই। আমরা আগে কমপ্লিট ট্রি, আমরা একটু কমপ্লিট ট্রিটা দেখবো। তার আগে ব্যালেন্স ট্রি যেহেতু বলছি, ব্যালেন্স ট্রি জিনিসটা কেমন, ধরেন দিস ইজ আ ব্যালেন্স ট্রি। কিভাবে বুঝবো একটু বোঝাই আপনাকে। সাপোজ আমি বলতেছি this is a balanced tree, this is a balanced tree. Why this is a balanced tree? Because আমরা যদি দেখি আমাদের একদম লাস্ট নোড যেটা, একদম লাস্ট নোড যেটা এইটা, এবং উপরের নোড থেকে, উপরের লেভেল থেকে পুরো জিনিসটা একদম টোটালি কি আছে, একদম ব্যালেন্সড আছে। মানে প্রত্যেকটা নোডের দুইটা করে চিলড্রেন আছে, দুইটা করে চিলড্রেন আছে, রাইট? দেখেন এই যে নোডের কয়টা চিলড্রেন, 1 and 2। এই নোডে চিলড্রেন কয়টা, একটা দুইটা। এই নোডে চিলড্রেন কয়টা, একটা দুইটা। সিম্পল। আমরা কিন্তু বলছি লাস্ট নোড, মানে আমরা লাস্ট লেভেল, এটা কিন্তু লেভেল নাম্বার 1। সাপোজ এটা লেভেল 0, এটা লেভেল 1, এটা লেভেল 2, এটা লেভেল 3। তার মানে আমরা বলতে চাচ্ছি যে এই টোটাল যে ভার্টেক্স ইয়েটা থাকবে, টোটাল যে ট্রিটা থাকবে, এইটার যে লাস্ট লেভেলটা থাকবে, এইটার উপর থেকে পুরো জিনিসটা কি থাকতে হবে, প্রত্যেকটা ভার্টেক্স যদি দুইটা করে চিলড্রেন থাকে, তাহলে সেটাকে বলা হবে ব্যালেন্স ট্রি। আচ্ছা, কেন ভাইয়া দুইটা চিলড্রেন্সই কেন, 3-4টা থাকতে পারে না কেন? অ্যাকচুয়ালি এই যে যত রকম আমরা টাইপ দেখতেছি না, কমপ্লিট ট্রি, প্রপার ট্রি, তারপরে আপনার ব্যালেন্স ট্রি, এগুলো অ্যাকচুয়ালি হয় হলো বিএসটি তে। হোয়াট ইজ বিএসটি ভাইয়া? বিএসটি মান হলো বাইনারি বাইনারি সার্চ ট্রি, বাইনারি সার্চ ট্রি। ওকে, সো এই যে ব্যাপারগুলো, যে বাইনারি সার্চ ট্রিতে অ্যাকচুয়ালি আমাদের এই ইমপ্লিমেন্টেশন গুলো হয়, বিভিন্ন টাইপের ট্রি নিয়ে আমরা কাজ করি। এখন বাইনারি সার্চ ট্রি বলতে কি বোঝায়? বাইনারি মান হলো 2, দ্যাটস মিন আপনার দুইটা করে চিলড্রেন থাকতে পারবে একটা ভার্টেক্সের সর্বোচ্চ। দ্যাটস ওয়াই আমি এটা দুইটা চিলড্রেন ট্রি হাইয়েস্ট নিতে পারবো, তার বেশি নিতে পারবো না। ক্লিয়ার? ক্লিয়ার অর নট? ইয়েস। আচ্ছা, যদিও এটা আমাদের কনসেপ্টের বাহিরের জিনিস, এটা আমাদের লাগবে না, তারপরেও যেহেতু মুখ দিয়ে বলে ফেলছি, তো এটা বলে দেওয়া উচিত। না হলে আমাদের যে মাইন্ড, আমাদের ব্রেন নিয়ে কাজ করবে, ভাইয়া তো এটা বলছিল ব্যালেন্স ট্রি, বাট ভাইয়া তো দেখাইলো না ব্যালেন্স ট্রিটা কি। যদি এটা পরীক্ষা আসে তাহলে কি হবে, প্যানিক এটা খাই যাবো না, সেই জন্য দেখাই দিলাম। এখন আসি কমপ্লিট ট্রি ব্যাপারটা কি। কমপ্লিট ট্রি একদমই ব্যালেন্স ট্রি এর মতো, বাট একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোথায় আমি একটু বলি আপনাকে। সাপোজ আমি একটা কয়েকটা ট্রি আঁকি, হ্যাঁ আমি কয়েকটা ট্রি আঁকি, একটু সময় দেন আমাকে। ধরেন এইটা একটা ট্রি, এটা একটা ট্রি। ওকে, দিস ইজ আ ট্রি। ওকে, দেন দিস ইজ আ ট্রি, দিস ইজ আ ট্রি। আরেকটা ট্রি আঁকি আমি। সাপোজ দিস ইজ অলসো আ ট্রি, অ্যান্ড দেন সাপোজ এটা একটা ট্রি। আমরা অনেকগুলো ট্রি এঁকে আমরা একটু বোঝার চেষ্টা করি জিনিসগুলো কি অবস্থায় আছে। ওকে, আচ্ছা, সো আপনারা একটু দেখেন যে এইখানে আমরা বলতেছি কমপ্লিট ট্রি। এখন হোয়াট ইজ কমপ্লিট ট্রি? আগে আমরা ডেফিনেশনটা একটু দেখি। কমপ্লিট ট্রি এর ব্যাপারটা কি? কমপ্লিট ট্রি এর ব্যাপারটা হলো আমাদের আমাদের একটা ট্রি থাকবে, যেই ট্রি এর যেই ট্রিটা যেই ট্রিটার লাস্ট লেভেলের উপরে, লাস্ট লেভেলের আর উপরে, লাস্ট লেভেলের উপরে, উপরে কমপ্লিট থাকতে হবে, কমপ্লিট থাকতে হবে, থাকতে হবে। হোয়াট ডাজ ইট মিন বাই কমপ্লিট থাকতে হবে? কমপ্লিট থাকতে হবে মানে হলো যে আপনার প্রত্যেকটা প্রত্যেকটা নোডের প্রত্যেকটা নোডের দুইটা করে চিলড্রেন থাকবে, দুইটা চিলড্রেন থাকতেই হবে। যদি একটাও না থাকে, তার মানে ওটা কি হবে না, ওটা কমপ্লিটলি কাতারে পড়বে না। আর একটা ব্যাপার আছে, আর একটা ব্যাপারটা হলো লাস্ট লেভেল যেটা, লাস্ট লেভেলে লিফ গোলা লেফট টু রাইট, লেফট টু রাইট ইয়া থাকবে। ধরেন লাস্ট লেভেলে লিফ গুলা কি থাকবে, লেফট টু রাইট পরিপূর্ণ থাকবে, পরিপূর্ণ থাকবে। এখন আমি হয়তো বুঝাইতে পারতেছি না, আপনারা হয়তো বুঝছেন না জিনিসটা কি লিখলাম আমি, আগামাথা কিছু বুঝলেন না, কোনো সমস্যা না, আমি একটু বুঝাই দিচ্ছি আপনাকে। দেখেন, আমাদের একটা কমপ্লিট হওয়ার জন্য দুইটা কেস, দুইটা শর্ত। একটা হলো লাস্ট লেভেলের উপরে, সাপোজ এখানে আমি লাস্ট লেভেল দেই নাই,
এটা 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 ইয়া ধরেন এই যে ট্রিটা, এটা লাস্ট লেভেল কোনটা? এটা না, এই পার্টটা হলো লাস্ট লেভেলে আছে। এইটার উপরে কি বলছি, লাস্ট লেভেলের উপরে কমপ্লিট থাকতে হবে। কমপ্লিট থাকা মানে কি প্রত্যেকটা নোডে দুইটা করে চিলড্রেন থাকবে। দেখেন এই নোডে চিলড্রেন কি দুইটা, এই নোডে চিলড্রেন দুইটা, এই নোডে চিলড্রেন করা দুইটা, তাহলে কি এই উপরের পার্টটা কি কমপ্লিট আছে কিনা? ইয়েস, তার মানে আমার শর্ত 1 নাম্বার মেনেছে, রাইট? আচ্ছা এখন আসি যে দ্বিতীয়টা, লাস্ট লেভেলের লিফ গুলো লেফট টু রাইট পরিপূর্ণ থাকবে। হোয়াট ডাজ ইট মিন বাই পরিপূর্ণ? দেখেন আমি দেখতেছি এই যে এইটা লেফটটা সব, আমি লেফট টু রাইট যাব, হ্যাঁ লেফট টু রাইট যাব। এখন সাপোজ এইখানে দেখেন এই যে ভার্টে, এই যে নোডটা, এই নোডের চিলড্রেন কোনটা? এইটা এইটা, রাইট? এই নোডের চিলড্রেন কোনটা? এইটা এইটা। মাঝখানে কি আর কোনো চিলড্রেন বসতে পারবে? নো। আচ্ছা তার মানে দেখেন তো এটা কি লেফট টু রাইট একদম পরিপূর্ণ না? ইয়েস অর নো? ইয়েস। এখন বলতে পারেন ভাই একটা উদাহরণ দেন যেটা লেফট টু রাইট পরিপূর্ণ না। সাপোজ আমি এটা দিলাম, এটা দিলাম না, হ্যাঁ তাহলে এটা কি কমপ্লিট ট্রি হবে কিনা? দেখেন আমি যদি এটাকে লাস্ট লেভেল ধরি, এটা তো লাস্ট লেভেল অবভিয়াসলি, তো উপরের শর্তটা কিন্তু মানছে, উপরেরটা কিন্তু পরিপূর্ণ আছে, রাইট? ও টোটালি কমপ্লিট আছে, কিন্তু নিচে দেখেন লেফট টু রাইট কিন্তু পরিপূর্ণ না। কেন লেফট টু রাইট পরিপূর্ণ না? বিকজ আমি কিন্তু চাইলে এখানে একটা চিলড্রেন বসাতে পারবো, এখানে একটা চিলড্রেন বসাতে পারবো, তার মানে এই যে দুইটা, এখানে দুইটা গ্যাপ পড়ে গেছে না? তাহলে কি লেফট টু রাইট পরিপূর্ণ বলতে পারবো? আমি বলতে পারবো না। দ্যাটস ওয়াই এটা কমপ্লিটলি হবে না। এখন দেখেন আরেকটা উদাহরণ দিই আপনাকে, আরেকটা উদাহরণ দিই। সাপোজ জিনিসটা এরকম আছে, এরকম আছে, আর সাপোজ এরকম আছে, এরকম আছে। তাহলে এবার বলুন তো এইটা কি লেফট টু রাইট পরিপূর্ণ? না, বিকজ আমি এইখানে একটা নোট দিতে পারবো। ক্লিয়ার? ইয়েস অর নো? মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না, লেফট টু রাইট পরিপূর্ণ হতে হবে। যদি এরকম হয় তাহলে সেটা কমপ্লিট ট্রি হবে, আর যদি লেফট টু রাইট পরিপূর্ণ না হয় তাহলে সেটা কমপ্লিট ট্রি হবে না। সিম্পল, ব্যাপারটা বোঝা গেছে? ইয়া। এবার আসেন, এবার আসেন আমরা এখানে একটু টিক চিহ্ন দেই কোনটা কমপ্লিট ট্রি কোনটা কমপ্লিট ট্রি না। আচ্ছা প্রথমটাতে আসেন, এটা কি কমপ্লিট ট্রি হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? ফার্স্টে কি করতে হয় ভাইয়া? চেক করতে হয় যে এই যে পার্টটা, এই পার্টটা হলো লাস্ট লেভেল, লাস্ট লেভেলের উপরে প্রত্যেকটা দুইটা করে চিলড্রেন আছে না? এই যে একটা প্যারেন্ট, এই একটা প্যারেন্ট, এই একটা প্যারেন্ট, দেখেন এই প্যারেন্টের চিলড্রেন দুইটা, এই প্যারেন্টের চিলড্রেন দুইটা, এই প্যারেন্টের চিলড্রেন দুইটা, তার মানে প্রথম শর্ত মেনেছে, রাইট? প্রথম শর্তটা মেনেছে। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হলো লাস্ট লেভেলে লেফট টু রাইট পরিপূর্ণ থাকবে। দেখেন তো এইখান থেকে দুইটা চিলড্রেন আসা পসিবল ছিল না? ইয়েস, তার মানে এই জায়গাটা গ্যাপ না, পরিপূর্ণ কিন্তু হয় নাই। দ্যাটস মিন এইটা কমপ্লিটলি হবে না। ওকে, আচ্ছা এবার আসেন দিস ওয়ান, আপনার এখানে লাস্ট লেভেল কোনটা? এইটা, রাইট? এটা লাস্ট লেভেল। সো এটা হলো আমার লাস্ট লেভেল, এন্ড এই লাস্ট লেভেলের উপরে আমার কি করতে হবে? পুরোটা দেখতে হবে কমপ্লিট আছে কিনা। দেখেন তো কমপ্লিট আছে না? ইয়েস, প্রত্যেকটার কি আছে? দুইটা করে চিলড্রেন আছে, উপরে সবকিছু কমপ্লিট আছে। বাট নিচের দিকে দেখেন, নিচের দিকে লেফট টু রাইট কি পরিপূর্ণ? লেফট টু রাইট কি পরিপূর্ণ আছে কিনা দেখেন তো। দেখেন এইটা, এটা ওকে, এই যে দেখেন এইখানে একটা হওয়ার কথা ছিল না, এটা কি হচ্ছে? হচ্ছে না। দ্যাটস মিন এটা কি না? এটাও কি না ভাইয়া? এটাও আমাদের কমপ্লিট ট্রি না, বিকজ এখানে একটা গ্যাপ পড়ে গেছে। ক্লিয়ার? আর এখানে কি গ্যাপটা পড়ছিল? এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, রাইট? আচ্ছা তার মানে এটা কমপ্লিট ট্রি না। আসেন এইখানে, এখানে কি বলতেছে দেখেন তো, যে এখানে লাস্ট লেভেল কোনটা? এটা লাস্ট লেভেল। এটার উপরে প্রত্যেকটা ভার্টেক্সের কি দুইটা করে চিলড্রেন আছে? ইয়েস, এটা একমাত্র প্যারেন্ট, তো এটার কি আছে? দুইটা করে চিলড্রেন আছে, রাইট? ওকে ডান, এতটুকু বুঝছি, এতটুকু বুঝা গেছে, গুড। তাহলে তাহলে এবার চেক করতে হবে লাস্ট লেভেল যেটা, ওটা কি লেফট টু রাইট পরিপূর্ণ আছে কিনা। ইয়েস, এটা লেফট টু রাইট পরিপূর্ণ আছে। দেখেন তো এইটার আগে আর এইদিকে কি দেওয়া পসিবল? পসিবল না। তার মানে এইদিকে লেফট টু রাইট পরিপূর্ণ আছে, এদিকে এদিকে নাই, ঠিক আছে কোনো সমস্যা নাই, কিন্তু লেফট এর আগে কি আর কোনো গ্যাপ পড়ার চান্স আছে? নাই। দ্যাটস মিন দিস ইজ এ কমপ্লিট ট্রি, দিস ইজ এ কমপ্লিট ট্রি। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এবার আসেন এইটাতে, এইটার লাস্ট লেভেল কোনটা? এটা লাস্ট লেভেল। লাস্ট লেভেলের উপরে ফাইন, নিচে দেখেন এখানে আসছে, এখানে আসছে, এই যে দেখেন এখানে একটা মিসিং না? মিসিং না, দ্যাটস মিন এটা একটা কমপ্লিট ট্রি না। এখন কথা হলো ভাইয়া সবগুলো যদি এরকম থাকে, পুরোটাই যদি কমপ্লিট থাকলো, তাহলে কি এটা কমপ্লিট ট্রি হবে না? ইয়েস, এই যে এটা হচ্ছে দেখেন, এটা 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 লেফট টু রাইট কম পরিপূর্ণ, তার মানে অবভিয়াসলি এটা কমপ্লিট ট্রি হবে। বাট যেহেতু এটা নাই, তার মানে কি হবে না? এটা কমপ্লিট ট্রি হবে না। আপনারা কি কমপ্লিট ট্রি জিনিসটা কি বুঝতে পারছেন? কথা হলো ভাইয়া কমপ্লিট ট্রি কেন পড়াচ্ছে?
খুব বড় প্রশ্ন। কমপ্লিট ট্রি পড়ানোর প্রথম কারণ হলো আমাদের যে হিপটা আমরা করব ওইটা প্রথমত অবভিয়াসলি বিএসটি হইতে হবে, অর্থাৎ বাইনারি সার্চ ট্রি হইতে হবে। হোয়াট ডাজ ইট মিন বাই বাইনারি সার্চ ট্রি? আমাদের একটা প্যারেন্টস এর হাইয়েস্ট 2টা করে চিলড্রেন থাকতে পারবে, তার বেশি থাকতে পারবে না। আচ্ছা, আরেকটা হলো আমাদের কমপ্লিট ট্রি হইতে হবে। কি হইতে হবে? কমপ্লিট ট্রি হইতে হবে, আদারওয়াইজ আমাদের হিপ কাজ করবে না। ক্লিয়ার? এই দুইটা কেস আমাদের খাটাইতে হবে, আদারওয়াইজ আমাদের হিপ কাজ করবে না। এখন আপনাকে আমি পড়াই গেলাম, আমি কিন্তু কমপ্লিটলি না পড়ায়ও আপনাকে হিপ পড়ায় ফেলতে পারতাম, কোনো সমস্যাই নাই। বাট আপনি অ্যাকচুয়ালি পরে গিয়ে অনেক কনসেপ্টে কম বেশি থাকতে পারে। এবার মনে রাখবেন, এইবারে যে কোয়েশ্চেনটা হবে টোটালি 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 থিওরি বেসড, একদম থিওরি থেকে কোয়েশ্চেন আসবে। আপনি ডিপ থেকে বুঝতেছেন কিনা এটার উপর ডিপেন্ড করবে। হইতেই পারে যে আজকে এই স্লাইডের মধ্যে থেকে কোয়েশ্চেন চলে আসছে, হইতেই পারে। হ্যাঁ, সো এইটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটা বেসিক একটা জিনিস। হ্যাঁ, সো আপনাদের মেইন কোয়েশ্চেন গুলা কিন্তু এবার আসবে বেসিক থেকে, সো ওইভাবে প্রিপেয়ার্ড হয়ে যাবেন। আগের কোয়েশ্চেন গুলা সলভ করবেন একটু অল্প, বাট একটু থিওরির উপরে বেশি জোর জোর মানে বেসিকের উপরে একটু বেশি প্রেশার দিবেন, আদারওয়াইজ অ্যাকচুয়ালি পরীক্ষাটা খারাপ হওয়ার চান্স থাকবে। আচ্ছা, এরপরে আসি আমাদের হিপ যে জিনিসটা, অ্যাকচুয়ালি আমাদের তো হিপের জন্য আমাদের একটা ট্রি লাগবে, রাইট? একটা ট্রি লাগবে। এখন এই ট্রি এর ক্ষেত্রে আমাদের সাপোজ একটা অ্যারে দিয়ে দিবে। কি দিয়ে দিবে? অ্যারে দিয়ে দিবে। আমাদের অ্যারে থেকে ট্রি বানাইতে বলতে পারে, বাট আমাদের যদি ট্রি দিয়ে দেয়, ট্রি থেকে আবার আমাদের অ্যারে বানাইতে বলতে পারে। সো আমাদের আগে দুইটা জিনিস দেখি আমি, যে আমাদের ট্রি থেকে অ্যারে বানাইতে বলতে পারে। ওকে, আরেকটা হলো আমাদের অ্যারে থেকে ট্রি বানাইতে বলতে পারে। অ্যারে থেকে ট্রি বানাইতে বলতে পারে। এই দুটা কাজ আমাদের আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ, সো এটা খুব ইম্পর্টেন্ট। সাপোজ আমি একটা অ্যারে লিখি, ট্রি লিখি ফার্স্টে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ব্যাস, এটা একটা ট্রি। দেখেন তো এটা কি কমপ্লিট ট্রি কিনা? ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো? ইয়েস, দিস ইজ এ কমপ্লিট ট্রি। ইয়েস, এটা একটা কমপ্লিট ট্রি। এখন এখান থেকে আমি কিভাবে অ্যারে বানাইতে পারি ভাইয়া? খুব ইজি ভাইয়া। দেখেন এখানে কয়টা নোড আছে? 11টা। আপনি আপনি কি করবেন? 11টার একটা অ্যারে নেবেন। কি করবেন? 11টার একটা অ্যারে নেবেন। এটা আপনি 1 থেকে শুরু করবেন, খুব ইজি হবে। 1 থেকে নিলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এত বড় লাগেই নেই। আচ্ছা, গুড। হ্যাঁ, আচ্ছা হলো। হ্যাঁ, আচ্ছা, এটা হলো অ্যারে। হ্যাঁ, এটা হলো ওই ট্রি থেকে আমি কিভাবে অ্যারে বানাবো? খুব ইজি। আমরা কি করব? লেভেল বাই লেভেল যাব। কি করব? লেভেল বাই লেভেল যাব। এটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটু ভিতরে সংখ্যাগুলো পরিবর্তন করে দিই, তাহলে আপনাদের একটু বুঝতে ইজি হবে। আদারওয়াইজ আপনারা অনেকে জিনিসটা গুলায় ফেলবেন। আচ্ছা, একটু এলোমেলো দিলে হবে কি, আপনারা জিনিসটা মানে অ্যাকচুয়ালি ডিপলি বুঝতে পারবেন যে কাহিনীটা কি হচ্ছে। হ্যাঁ, কাহিনীটা কি হচ্ছে এটা আপনারা বুঝতে পারবেন। ওকে, আচ্ছা হলো। এই তো, এবার আসেন আমাদের কি করতে হবে। এটা হলো 50, রাইট? এটা ছিল কি 50, এটা ছিল 50। এখন আসেন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ফার্স্টে লেভেল বাই লেভেল যেতে হবে। এটা কি ফার্স্ট লেভেল? লেভেল নাম্বার 0। ফার্স্টে কাকে পাইছেন? আপনি লেফট টু রাইট যাবেন। কাকে পাইছেন? 50 কে না? 50 বসাই দেন। আবার এই লেভেলে যাবেন। ফার্স্টে কাকে পাইছেন? 11 বসাই দেন। তারপরে কাকে পাইছেন? 9 বসাই দেন। এরপরে এই লেভেলে যাবেন। ফার্স্টে কাকে পাইছেন? 7, তারপরে কাকে পাইছেন? 8, তারপরে কাকে পাইছেন? 4, তারপরে পাইছেন 2। তারপরে এই লেভেলে যাবেন। ফার্স্টে পাইছেন কাকে? 55, তারপরে কাকে পাইছেন? 60, তারপরে পাইছেন কাকে? 70, তারপরে পাইছেন 10। দিস ইজ দ্য অ্যারে ফ্রম দিস ট্রি।
এই ট্রি থেকে এইভাবে অ্যারেটা আনা যেতে পারে। একদম ইজি একটা ওয়ে, খুব সাফিসিয়েন্ট একটা ওয়ে। আর এইভাবে খুব ইজিলি আমরা যে কোনো অ্যারে আনতে পারি। কিভাবে আমি একটু রিপিট করি। আমাদের ফার্স্টে একটা অ্যারে নিব, কতটুকু, যতগুলো ভার্টেক্স আছে বা যতগুলো নোড আছে ততগুলো নোডের একটা অ্যারে নিব। 1 থেকে শুরু করার চেষ্টা করবো, বিকজ পরে আমাদের কিছু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন গুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। এখন কথা হলো যে কেমনে কি, চলেন আমি একটু বুঝাই আপনাকে। আমি ফার্স্টে কি করবো, লেফট টু রাইট যাবো সবসময়। কি কোথায় যাবো ভাই, লেফট টু রাইট যাবো, লেফট টু রাইট, লেফট টু রাইট, লেফট টু রাইট। তো ফার্স্টে আছে এই লেভেলটা, এখানে লেফট টু রাইট গেলে প্রথমে 50 পাওয়া যায়, তারপরে কি পাওয়া যায়, 11 পাওয়া যায়, 9 পাওয়া যায়, 11 পাওয়া যায়, 9 পাওয়া যায়। আবার এদিক থেকে দিয়ে গেলে 7 8 4 2, 7 8 4 2। এবার সে গেলে 55 60, 55 60, 17 10, 70 10 শেষ। এই তো একটা ইজি একটা ব্যাপার এখানে, মানে না বুঝার কোনো ওয়েই নাই। আই থিঙ্ক এটা একটা ক্লাস 2 এর বাচ্চাকে দিলেও পারবে। সো আপনারা তো আরো অনেক বেশি জ্ঞানী, সো আপনারা অবশ্যই পারছেন জিনিসটা, আই থিঙ্ক। ওকে, এবার আসেন ভাইয়া ক্যালকুলেশনটা কেমন। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি, অ্যারেটো ট্রিটা একটু পরে দেখাচ্ছি, ক্যালকুলেশনটা বুঝাই দিই। ক্যালকুলেশনটা হলো, দেখেন আপনি কিন্তু এইখানে যদি আমি আপনাকে বলি ভাইয়া 11 এর লেফট লেফট চাইল্ড কোনটা বলেন তো, 7। আরে ভাই ইজি তো, এটা কোনো কোয়েশ্চেন হলো? হোয়াট অ্যাবাউট দ্যাট, 11 এখানে, 7 কই, 7 কই, 7 এইখানে। আপনি কিভাবে বুঝবেন 11 এর এটা যে এটা? হুম, কিভাবে বুঝবেন বলেন তো? হুম, আবার ধরেন আমি আপনাকে বললাম যে 8 এর চিলড্রেন, 8 এর ইয়া কোনটা, কেন বলে প্যারেন্টস কোন, 11 না? দেখেন 8 হলো এই জায়গায়, 11 হলো এখানে। আপনি কিভাবে জিনিসটাকে ট্র্যাক করবেন, কোনটা কার সাথে কানেক্টেড? ট্র্যাক করার ওয়ে আছে? আছে, আছে, ইয়েস আছে। আমি যখন এইখান থেকে বুঝতে পারতেছি, ট্রি থেকে দেখে বুঝতে পারতেছি যে ইয়েস আমার কোনটা কার সাথে কিভাবে কানেক্টেড। হুম, এই প্যারেন্টের সাথে চিলড্রেন, লেফট চাইল্ড চিলড্রেন এটা, রাইট চিলড্রেন এটা। আবার নাম্বার 4 এর প্যারেন্টস কোনটা, 9। নাম্বার 2 এর প্যারেন্টস কোনটা, 9। নাম্বার 7 এর প্যারেন্ট কোনটা, 8। নাম্বার 8 এর রাইট চিলড্রেন কোনটা, 10। আমি এখানে দেখে বুঝতে পারতেছি, কারণ আমার তো ভিজুয়াল এটা, রাইট? এটা টোটালি ভিজুয়াল, আমি সামনে দেখতে পাচ্ছি। বাট হোয়াট অ্যাবাউট দ্যাট, এটা তো আমার এভাবে সিকোয়েন্স নাই। আমি এই সিকোয়েন্সটা কেমনে বুঝবো, এখানে প্যাটার্নটা কেমন? এটার জন্য আমাদের কয়েকটা সূত্র শিখতে হবে, ছোট ছোট সূত্র, জাস্ট 1 2 ওয়ার্ডের সূত্র। সাপোজ সাপোজ আপনাকে বললো লেফট চাইল্ড বের করতে, কি বের করতে, লেফট চাইল্ড বের করতে অফ আই ইন্ডেক্স। হুম, আই ইন্ডেক্সের লেফট চাইল্ড বের করতে। সাপোজ আপনাকে বললো 7 নাম্বার, 7 নাম্বার যে ইন্ডেক্সটা আছে, আই ইকুয়াল টু ধরেন 7 ধরলাম আমি, ধরেন আই ইকুয়াল টু 7, 7 নাম্বার যে ইন্ডেক্সটা আছে এই যে 2, 2 এর লেফট চিলড্রেন কোনটা বের করো, 2 এর লেফট চিলড্রেন কোনটা বের করো, রাইট? আচ্ছা, কিভাবে বের করবো, এখানে তো নাই, দেখবেন এখানে কোন এমন কিছু আসবে যেটা নাই। ফার্স্টে আমরা এমন কিছু বের করি যেটা আছে, তারপরে যেটা নাই ওটা দেখাচ্ছি। সাপোজ 9 এর তো লেফট চিলড্রেন আছে, রাইট? তো 9 ধরলাম আমি। 9 কোথায় আছে, আচ্ছা 9 আছে হলো নাম্বার 3 তে, 3। এখন দেখেন আমাকে এখানে কি দেখাচ্ছে, যে আই ইকুয়াল টু 3 না, আই ইকুয়াল টু 3 মানে আমার 3 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে 9, ওইটা লেফট চিলড্রেন আমি বের করতে চাই, অর্থাৎ নাম্বার 4 কোথায় আছে আমি এটা খুঁজে বের করতে চাই, রাইট? আচ্ছা, এখন লেফট চিলড্রেন আমি কিভাবে বের করতে পারি, এটার জন্য সূত্রটা হলো এরকম, 2 ইন্টু আই, 2 ইন্টু, 2 ইন্টু কত, 2 ইন্টু আই। ওকে, এখন দেখেন এখানে 3 না আই এর ভ্যালু, তাহলে 2 ইন্টু 3 মানে কত, 6। দ্যাটস মিন 6 নাম্বার ইন্ডেক্স আমি পেয়ে যাব লেফট চিলড্রেন অফ ইন্ডেক্স 3। তার মানে এই 3 এর, এই 9 এর লেফট চিলড্রেন হবে এই যে নাম্বার 6 ইন্ডেক্সে যে আছে 4। দেখেন তো এই যে মিলছে না, মিলছে না? ইয়েস। এখন আসেন, এখন আসেন আমি আপনাকে দেখাইতে চাই যে রাইট চিলড্রেন কেমনে বের করবেন। কোন চিলড্রেন, রাইট চিলড্রেন কিভাবে বের করবেন? রাইট চিলড্রেন বের করার সূত্রটা হলো 2i, 2i প্লাস 1, 2i প্লাস 1। দেখেন আমি নাম্বার 9 এর রাইট চিলড্রেনটা বের করতে চাই। নাম্বার 9 এর রাইট চিলড্রেন কোনটা, দেখেন 2 ইন্টু 3 প্লাস 1 মানে কত, 6 প্লাস 1 মানে কত, 7, রাইট? 7 এ কি আছে, 2 আছে, তার মানে 2 কি দেখছেন রাইট চিলড্রেন, মিলছে? মিলতেছে না? এটা রাইট চিলড্রেন কোনটা, এইটা। আর লেফট চিলড্রেন কোনটা, এইটা, রাইট? দেখেন এখানে মিলতেছে না, মিলতেছে কিনা, ইয়েস অর নো? ইয়েস। তার মানে আমাকে যদি ট্রি দেওয়া না থাকে আমি কি এই অ্যারে থেকে দেখে বলতে পারবো না কোনটা কার লেফট চিলড্রেন, কোনটা কার রাইট চিলড্রেন? হ্যাঁ, জাস্ট একটা ছোট্ট একটা সূত্র ইউজ করে, একটা হলো 2y আর একটা হলো 2y প্লাস 1। এতটুকু ইজি জিনিসটা, রাইট? এবার আসেন আরেকটা ব্যাপার দেখতে হবে, সেটা হলো প্যারেন্টস। হোয়াট ইজ প্যারেন্টস, মানে প্যারেন্টস কিভাবে বের করবো, প্যারেন্ট কিভাবে বের করবো? ধরেন একটা বাচ্চা হারায় গেছে, তার প্যারেন্টস খুঁজে দিতে হবে না? সাপোজ সাপোজ আমি দেখাচ্ছি, ধরেন 70, 70, হ্যাঁ
17 70 কত নাম্বার ইন্ডেক্স আছে? 10 নাম্বার ইন্ডেক্স আছে। সো আমি দেখাচ্ছি প্যারেন্টস কত। ধরেন আই এর প্যারেন্টস কত? আই এর ক্ষেত্রে আমি ধরতেছি 10। 10 নাম্বার ইন্ডেক্সে যে আছে, 10 নাম্বার ইন্ডেক্সে যে আছে তার প্যারেন্টস কোনটা? এখন প্যারেন্টস বের করার সূত্রটা হলো এরকম যে আই ডিভাইডেড বাই 2 অফ ফ্লোর। যদি ফ্লোর দেওয়া লাগে না, তারপরে দেওয়া উচিত, বিকজ আপনার এখানে পয়েন্ট আসলে ওটা নিচেরটা নিতে হবে। হ্যাঁ, যেটা আপনি যদি মনে করেন এরকম থাকে ইন্টিজার, ধরেন 5/2 কত আসবে? এখানে আনসার কত আসবে? 2 আসবে না, বা বিকজ 2.5, তাই না? 0.5টা কেটে যাবে, এটাকে বলে ফ্লোর, রাইট? ওকে, এবার আসেন I/2, আয়ের ভ্যালু কত? 10। 10/2 কত হবে? 5। 5 এর ফ্লোর কত হবে? 5ই হবে। আচ্ছা দেখেন 5 নম্বরে কি আছে? 8, রাইট? 8 না? তার মানে দেখছেন 8 10 এর প্যারেন্টস কে 8, দেখেন 8 এর 10 এর প্যারেন্টস কে 8। পাইছি কিনা? ইয়েস অর নো? ইয়েস। তার মানে আমরা যদি ট্রি দেওয়া নাও থাকে তাহলে কিন্তু আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা অ্যারে থেকে নিয়ে আমরা কি করতে পারি, আমরা ইয়েটা বের করতে পারি, কি যেন বলে, যে কোনো কিছু বের করতে পারি। লেফট চিলড্রেন বের করতে পারবো, রাইট চিলড্রেন বের করতে পারবো, প্যারেন্টস বের করতে পারবো। ইয়েস, বুঝতে পারছি? ওকে, এখন আসেন, এখন যদি আমি আপনাকে বলি যে জিনিসটা কিভাবে হইতে পারে, সাপোজ আচ্ছা আচ্ছা good. এখন আপনি একটা জিনিস আমরা মিস করে গেছি, সেটা হলো আমরা ফার্স্ট একটা জিনিস দেখাইতে চাইছিলাম। ধরেন আমরা দেখাইতে চাইছিলাম এই যে 4 বা 2 এর লেফট চিলড্রেন রাইট চিলড্রেন। ধরেন আপনাকে বললো 6 নাম্বার ইন্ডেক্স, যেটা 6 নাম্বার ইন্ডেক্সের আই ইকুয়াল যদি 6 হয় তাহলে সেটা লেফট চিলড্রেন বের করো, লেফট চিলড্রেন বের করো, ঠিক আছে? লেফট চিলড্রেন বের করো। এখন আমরা কি জানি লেফট চিলড্রেন বের করার সূত্র কি? 2 ইন্টু আই, তাহলে 2 ইন্টু 6 মানে কত? 12 নাম্বার ইন্ডেক্সে যে আছে। এখন দেখেন তো এখানে কি 12 নাম্বার ইন্ডেক্স আদৌ আছে? নাই। তার মানে এই আই ইকুয়াল টু 6 মানে এই 6 নাম্বার ইন্ডেক্সে যে আছে 4, এই 4 এর কোনো লেফট চিলড্রেন থাকবে না। দেখেন 4 এর কোনো লেফট চিলড্রেন নাই, রাইট চিলড্রেনও থাকবে না। রাইট চিলড্রেনের সূত্র কি? 2 ইন্টু আই প্লাস 1 মানে 13। তো 13 ইন্ডেক্সে কি কেউ আছে? নাই। দ্যাটস মিন এটার কোনো রাইট চিলড্রেন থাকবে না। বুঝে গেছে? যদি আমাদের এরকমও দিয়ে দেয় তখন কনফিউজ হওয়ার কিছু নাই, ঠিক আছে? ওকে, যেটা ফার্স্টে নিয়েছিলাম আর কি, পরে চেঞ্জ করে নিলাম না। ওকে, বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে গুড। এখন এখন আই থিঙ্ক আপনার এখন যে কোনো ট্রি অ্যারে যদি দেওয়া থাকে, যে কোনো অ্যারে যদি দেওয়া থাকে, আপনি ওই অ্যারে থেকে আই থিঙ্ক আমার বিশ্বাস লেফট চিলড্রেন, রাইট চিলড্রেন, প্যারেন্টস এগুলো আপনারা বের করতে পারবেন, রাইট? আচ্ছা, এবার আসি আমরা অ্যারে থেকে ট্রি কিভাবে আঁকে। আমরা তো ট্রি থেকে অ্যারে বের করলাম, রাইট? এই যে দেখেন এইখানে আমরা এটা ট্রি দেওয়া ছিল, ওই ট্রি থেকে নিয়ে আমরা অ্যারে বানাইছি, রাইট? এখন আসি আমরা অ্যারে দেওয়া থাকলে কিভাবে ট্রি বানাবো। সাপোজ আপনাকে দেওয়া আছে একটা অ্যারে, লিখে দিই অ্যারে টু ট্রি, অ্যারে টু ট্রি। সাপোজ এরকম দেওয়া আছে, ওকে, আচ্ছা ধরেন 55, 6, 10, 2, 4, 3, 7, 19, 17, 6, 6 তো একবার আছে, সো 100 and 90। ওকে, আপনাকে এরকম একটা অ্যারে দেওয়া আছে, আপনি কিভাবে ট্রি বানাবেন, কিভাবে ট্রি বানাবেন? ফার্স্টে দেখেন আপনার কিচ্ছু করতে হবে না, আপনি লেফট টু রাইট যেতে থাকবেন। কত পাইছেন ফার্স্টে? 55। আপনি 55 রুট করে দেবেন, প্রথমটা সবসময় রুট হবে, প্রথমটা কি হবে? রুট হবে। তারপরে কি পাইছেন? 6। তো 6 কি হবে? এটা লেফট চিলড্রেনে যাবে, 6 কই যাবে? লেফট চিলড্রেনে যাবে। তারপরে পাইছেন কত? 10, এটা যাবে এটা রাইট চিলড্রেনে। আচ্ছা দেখেন পরে কত পাইছেন? 2। আচ্ছা বলেন তো এখানে কি আরেকটা দেওয়া যাবে? এখানে 2 এভাবে দেওয়া যাবে? দেওয়া যাবে না, কারণ আমাদের কি বানাইতে হবে? কমপ্লিট ট্রি এন্ড দ্য বাইনারি সার্চ ট্রি। তো বাইনারি ট্রি যেহেতু বানাবো, তো অবভিয়াসলি দুইটার বেশি চিলড্রেন থাকতে পারবে না। এখন দেখেন আপনি এই ট্রুটা কোথায় বসাবেন? একদম লেফটে বসাবেন। So, আমরা লেফট টু রাইট সবসময় কমপ্লিট করে আসবো। তো পরে কোথায় বসাবো? 2, একদম লেফটে। তারপরে কি আসবে? এইটার এখানে একটা আসবে, কত আসবে? 4, এখানে আসবে 4। তারপরে কি আসবে? 3, এটা লেফট পূরণ করতে হবে ফার্স্টে 3। তারপরে কাকে পাবো? 7। তো এটা রাইট পূরণ করবো। এখন দেখেন এখানে কি আর বসানো যাবে? পসিবল না। তারপরে কি আসছে? 9, তারপর 19, তার মানে এটা কি হবে? এটা লেফটে যাবে 19। তারপর কাকে পাচ্ছেন? 17, তো অবভিয়াসলি এটা রাইটে যাবে 17। তারপরে কাকে পাচ্ছেন? 100, তো এটা লেফটে যাবে 100। তারপরে কাকে পাইছেন?
90, তো এটা রাইটে যাবে 90। তো দ্যাট ইজ দ্য ট্রি ফ্রম দ্যাট অ্যারে। তাহলে আমরা অ্যারে থেকে কিভাবে ট্রি বানাবো বুঝছি। আমরা লেফট টু রাইট যাব এন্ড লেফট গুলোকে পূরণ করতে করতে যাব, ঠিক আছে, লেফট গুলোকে পূরণ করতে করতে যাব। এতটুকু বোঝা গেছে? ইয়েস অর নো? ইয়েস অর নো বলেন। আই থিঙ্ক আপনারা বুঝছেন। সো এটাই ছিল যে আমরা অ্যারে থেকে কিভাবে ট্রি বানাতে পারি এন্ড ট্রি থেকে কিভাবে অ্যারে বানাতে পারি। সো এটা খুব ইজি একটা ব্যাপার, কোনো প্যারাই নাই। ওকে, সো এখানে যে ব্যাপারটা হইছে মোটামুটি সুফলতা। ওকে, আচ্ছা, এতটুকু তো বুঝছি, রাইট? এতটুকু বুঝছি না আমরা? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকে আমাদের মেইন বেসিক যেটা ছিল এটা আমরা কমপ্লিট করে ফেলছেন। এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, এখান থেকে অনেক ধরনের কোয়েশ্চেন আসে এন্ড থিওরিটিক্যাল অনেক কোয়েশ্চেন আসে। এখন আসেন আমরা যদি করতে চাই যে আরেকটা জিনিস দেখানো উচিত, সেটা হলো ইন্টারনাল ভার্টিসেস। বলছিলাম না ইন্টারনাল ভার্টিসেস? ইন্টারনাল ভার্টিসেস কতগুলো থাকতে পারে? ইন্টারনাল ভার্টিসেস কতগুলো থাকতে পারে? ইন্টারনাল ইন্টারনাল ভার্টিসেস ভার্টিসেস বা ইন্টারনাল নোড কতগুলো থাকতে পারে? এটা সূত্রটা হলো সেম, i/2 অফ ফ্লোর। সেম, ধরেন এখানে টোটাল n/2 অফ ফ্লোর, সরি n/2 এখানে টোটাল এর সাইজ কত? 11 না? 11 না? তার মানে 11/2 কত হবে? 11/2 মানে কত? দেখেন 11/2 মানে কত ভাইয়া? অবভিয়াসলি কত? 5, রাইট? মানে 5.5 থেকে ফ্লোর করলে কত পাবো? 5 পাবো। আচ্ছা, তার মানে এই যে ট্রি, এই ট্রিটার ইন্টারনাল ভার্টিসেস আছে 5টা। হোয়াট ডাজ ইট মিন বাই ইন্টারনাল ভার্টিসেস 5টা বা ইন্টারনাল নোড 5টা? দ্যাটস মিন এটার প্যারেন্টস আছে 5টা। দেখেন এটা একটা প্যারেন্টস, ইয়েস, এটা একটা প্যারেন্টস, ইয়েস, এটা একটা প্যারেন্টস, ইয়েস, এটা একটা প্যারেন্টস, এটা একটা প্যারেন্টস। তার মানে আর প্যারেন্টস আছে নাই? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে টোটাল প্যারেন্টস কয়টা? 5টা। আমরা এইভাবে বের করতে পারি। বা বলতে পারি টোটাল প্যারেন্টস নোড কতগুলা। তখন আমরা কি বের করবো? n/2 টোটাল যে সাইজ থাকবে তার থেকে অর্ধেক সংখ্যক হবে কি ওই প্যারেন্টস এর সংখ্যা বা ইন্টারনাল ভার্টিসেস এর সংখ্যা। প্রয়োজনে আরো বড় করে আপনি দেখে নিতে পারেন, আপনার সবকিছু মিলে যাবে। তার মানে লেফট চাইল্ড, রাইট চাইল্ড, ইন্টারনাল ভার্টিসেস, প্যারেন্টস এন্ড এটা, এই জিনিসগুলো পারলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। এইখানে এতটুকু যথেষ্ট। আর এখানে জাস্ট আমাদের অ্যারে থেকে কিভাবে ট্রি বানাইতে হয় এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে ওকে, ডান। এবার আসেন আমাদের হিপের মেইন থিং। হিপের মেইন থিং এ আমরা যাব। কি করব? হিপের মেইন থিং এ যাব। এখন আসেন কিভাবে যাব? সিম্পল, দেখেন আমরা এখান থেকে এই ট্রিটাকে নিয়ে আসতে পারি, এই ট্রিটাকে নিয়ে আসতে পারি, জাস্ট ওই ট্রিটাই আমরা একে ফেলতে পারি, থেকে ভালো হবে। আমরা একটু এইটা নিয়ে যাই, তাহলে আমরা একে ফেলতে পারবো। আচ্ছা, তো আমরা একটু এখানে দিয়ে দিই। আমরা একটা ট্রি নিয়ে কাজ করি আপাতত, ইজি হবে। হ্যাঁ, সাপোজ এটা। সো এই যে একটা ট্রি, এই ট্রি এর আপনি জিনিস খেয়াল করেন, এই ট্রিটা থেকে আমরা আগে ফার্স্টে কি করবো? আগে ট্রিটাকে এই অ্যারে থেকে কিভাবে আঁকবো? প্রথমে আসবে 50, তারপরে কি আসবে? পরে আসবে 11, তারপরে কি আসবে? 9, তারপরে কি আসবে? 7, তারপরে আসবে 8, তারপরে আসবে 4, তারপরে 2, তারপরে 55, দেন 60, দেন 70, দেন 10। এই তো, এই তো এঁকে ফেললাম। ওকে, এবার আমি অ্যারেটাকে বাদ দিয়ে দিই, এটা আমার লাগবে না, আমার যেটা দরকার ছিল পাই গেছি। ওকে, বড় করে জিনিসটাকে কাজে লাগবে। ওকে, এখন দেখেন এই যে অ্যারে, এই যে অ্যারেটা, সরি এই যে ট্রিটা, এইটাকে আমরা যদি হিপিফাই করি, হোয়াট ইজ হিপিফাই বা হোয়াট ইজ হিপ, মানে এই জিনিসগুলো একটু বুঝতে হবে। প্রথমত আসেন হিপ কত রকম, হিপ কত রকম আগে বুঝাই। হিপ, রাইট? হিপ, হিপ হলো দুই রকম, একটা হলো ম্যাক্স হিপ আর একটা হলো মিন হিপ। তো হোয়াট ইজ ম্যাক্স হিপ, হোয়াট ইজ মিন হিপ? ম্যাক্স হিপ হলো আমাদের প্যারেন্টস, প্যারেন্টস ম্যাক্সিমাম থাকবে, প্যারেন্টস থাকবে ম্যাক্সিমাম, অ্যান্ড দুই দিকে যে চিলড্রেন থাকবে ওরা কি থাকবে?
মিনিমাম থাকবে, কি থাকবে, মিনিমাম থাকবে বা লেস দেন প্যারেন্টস থাকবে, রাইট? আচ্ছা, এক্সাম্পল হিসেবে বসাতে পারি, ধরেন এখানে যদি 50 থাকে তাহলে অবভিয়াসলি এটার চিলড্রেন 50 থেকে কম হবে, ধর 9 হবে আর 45 হবে, এরকম হতে পারে। এই যে লেফট রাইটে কোনো প্যারা নাই, যে আমার এই 45 তো বড়, এটা কি লেফটে যাবে নাকি রাইটে যাবে, এরকম কোনো প্যারা নাই। আপনি যদি 45 এখানে দেন, 9 বা 0 বা 1 এখানে দেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন? ওকে, এটা হলো ম্যাক্স হিপ। মিন হিপ কি? মিন হিপ হলো প্যারেন্টস, প্যারেন্টস থাকবে মিনিমাম, মিনিমাম ভ্যালু যেটা, মিনিমাম ভ্যালু, প্যারেন্টস থাকবে কি মিনিমাম ভ্যালু, আর চিলড্রেন যেগুলো থাকবে ওগুলো থাকবে প্যারেন্টস থেকে গ্রেটার, প্যারেন্টস থেকে কি থাকবে, গ্রেটার দেন থাকবে, কি থাকবে, গ্রেটার থাকবে, প্যারেন্টস থেকে গ্রেটার থাকবে, বড় থাকবে। সাপোজ আমি একটা উদাহরণ দিতে পারি, ধরেন আমি যদি বলি এটা হলো 1, এটা হলো একটা মিন হিপের কথা বলতেছি, তো নিচে কি থাকবে, 1 এর থেকে বড় সংখ্যা থাকতে হবে, ধরেন 100, এই ধরেন 2, তাহলে এটা একটা মিন হিপ। মানে রুটে কি থাকবে, রুটে সবসময় কি থাকবে ভাইয়া, মিনিমাম থাকবে, তখন এটা হবে মিন হিপ। যখন রুটে, এই যে দেখেন রুটে যখন আমাদের ম্যাক্সিমাম থাকবে, নিচের গুলো থেকে ম্যাক্সিমাম থাকবে, তখন সেটাকে বলবে ম্যাক্সিম। ইজি, আর কিচ্ছু করার, এটাই এটাই এটাই, আর কিচ্ছু না। ওকে, গুড। এবার আসেন, এবার একটু বলেন বলেন তো যে এইখানে, এইখানে যে আমার ট্রিটা দেখা যাচ্ছে, এই যে ট্রিটা দেখা যাচ্ছে, এই ট্রি এর ক্ষেত্রে, হুম, এই ট্রি এর ক্ষেত্রে আমার এই জিনিসটা কি সর্টেড আকারে আছে, কোনো ম্যাক্স হিপে আছে বা মিন হিপে আছে, আছে কি এটা? এটা নর্মাল বিএসটি, নর্মাল বাইনারি সার্চ ট্রি, বা নর্মাল ট্রি, বাইনারি ট্রি, নট বাইনারি সার্চ ট্রি, দিস ইজ নর্মাল বাইনারি ট্রি। আচ্ছা, বাইনারি সার্চ ট্রি বলতে গেলে তো আবার যে লেফট রাইট এর ছোট বড় হিসাবটা চলে আসবে, জাস্ট বাইনারি ট্রি অর্থাৎ একটা ইন্টারনাল ভার্টিসেস বা এক প্যারেন্টসের দুইটার বেশি চিলড্রেন থাকতে পারবে না, এটা একমাত্র এটার শর্ত। আচ্ছা, এটা একটা বাইনারি ট্রি। সো এই বাইনারি ট্রিটা, এই যে ম্যাক্স হিপ বা মিন হিপ, কোনো সিকোয়েন্সে কি সাজানো আছে না? কেন দেখেন, এই যে দেখেন এখানে 50 আছে, এখানে ছোট আছে, এখানে ছোট আছে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই এই জায়গাটুকু মনে হচ্ছে আপনাকে ম্যাক্স হিপ মনে হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন এখানে 11 আছে, 7 আছে, 9, 8 আছে, এখানেও মনে হচ্ছে আপনার ম্যাক্স হিপ মনে হচ্ছে, কারণ এই দুটার থেকে এটা সবচেয়ে বড়। আবার এখানে আপনার মনে হবে যে 9 4 2, দেখেন 9 এর থেকে 4 2 তো ছোট, রুটে কি আছে, বড় সংখ্যা আছে, দ্যাটস মিন এটা এতটুকু কি আছে, ম্যাক্স হিপ আছে, রাইট? আবার দেখেন এইখানে 7 55 60, দেখেন তো 7 55 60 এর মধ্যে সবচেয়ে বড় কে, 60 না? তো 60 কি এখানে থাকার কথা ছিল না, বাট 60টা কোথায় আছে, নিচে আছে, 7 উপরে আছে, তার মানে এই জায়গাটা কি প্রবলেম আছে? ইয়েস। দেখেন এখানেও প্রবলেম আছে, ইয়েস। তার মানে এই দুইটা জায়গায় কি প্রবলেম না? যখন এরকম দেখা দিবে, যখন এইরকম দেখা দিবে, তখন আমাদের কি করতে হবে বলুন তো, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের এটাকে ম্যাক্সিভ অথবা মিন হিপে পরিণত করতে হবে। কি করতে হবে? ম্যাক্স হিপে অথবা মিন হিপে পরিণত করতে হবে। ক্লিয়ার? ইয়েস অন ইয়েস অন ইয়েস, আমাদের হয়তোবা ম্যাক্স হিপে নিতে হবে অথবা মিন হিপে নিতে হবে। ওকে, আচ্ছা, এটার জন্য আমাদের আগে ছোট্ট একটা প্রবলেম সলভ করতে হবে, ছোট্ট একটা প্রবলেম, যেটা হলো এরকম। সাপোজ আমি একটা অ্যারে আঁকি, সরি ট্রি আঁকি, ধরেন 50 14, সাপোজ 20 10 7 9 2 1 and suppose 3 and 4. আচ্ছা, এই যে দেখেন একটা ট্রি আঁকলাম আমি, হ্যাঁ, কেন আঁকলাম বুঝতে হবে। আপনার এইখানে খেয়াল করে দেখবেন, এইটা খুব কাছাকাছি ম্যাক্সিপের মতো, খুব কাছাকাছি ম্যাক্সিপের মতো। কেমনে? দেখেন, আপনি যদি হেড লেগস হিপ, ম্যাক্সিপের মতো, কেন ম্যাক্সিপের মতো? দেখেন, দেখেন 50 নিচে কি দুইটা ছোট সংখ্যা, তার মানে এতটুকু ঠিক আছে। 14 নিচে কি দুইটা, একটা বড় একটা ছোট, তার মানে এইখানে প্রবলেমটা আছে, রাইট? এখানে প্রবলেম আছে। আচ্ছা, নিচে দেখান, এই যে দেখেন 20 নিচে দুটো ছোট সংখ্যা, ঠিক আছে। 10 9 এর নিচে দুটো ছোট সংখ্যা, সব ঠিক আছে। প্রবলেমটা কোথায় হয়েছে? প্রবলেমটা হয়েছে এই একটা জায়গায়। আমার যদি এইখানে ঠিকঠাক থাকতো, অর্থাৎ 20টা এখানে থেকে 14টা এখানে থাকতো, তাহলে কিন্তু আমার আর কোনো প্যারাই হতো না, রাইট? রাইট? ইয়েস অর নো? ইয়েস। যখন আমাদের এরকম প্রবলেম দেখা দিবে যে আমাদের জাস্ট একটা ভার্টেক্সের সমস্যা বা একটা নোডের সমস্যা, তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের
হিপিফাই করতে হবে। কি করতে হবে? হিপিফাই করতে হবে। হোয়াট ইজ হিপিফাই? হিপিফাই মানে হলো যদি আমাদের ওয়ান নোডে কি থাকে? প্রবলেম থাকে। শুধুমাত্র একটা নোডে যখন প্রবলেম থাকবে তখন আমরা কি করব? এটাকে হিপিফাই করব। কি করব? হিপিফাই করব। বাট এখানে দেখেন, এখানে একটা নোডে প্রবলেম ছিল, অনেকগুলো নোডে প্রবলেম, এই একটা নোডে প্রবলেম, এই নোডে প্রবলেম, রাইট? হ্যাঁ, আবার এটা যখন এখানে উঠবে তখন আবার এই নোডে প্রবলেম হয়ে যাবে, আবার এটা যখন এখানে উঠবে তখন আবার এই নোডে প্রবলেম হয়ে যাবে, মানে পুরোটাই প্রবলেম, পুরোপুরি ভাবে আনসর্টেড। বাট এইটা কত সুন্দর সাজানো আছে। শুধু শুধু আমি যদি 20 এখানে তুলে 14 কে নামাই দেই তাইলেই হয়ে যাচ্ছে, রাইট? তো আমাদের যখন একটা প্রবলেম থাকবে, যে কোনো একটা নোডে যখন প্রবলেমে পড়ে যাবো আমরা, তখন আমরা কি করতে পারি? তখন আমরা হিপিফাই করতে পারি। কি করতে পারি? হিপিফাই করতে পারি। এখন হিপিফাই কেমনে করে? খুবই সিম্পল, খুবই সিম্পল। কি করতে হবে দেখেন, এই 14, 20 এবং 7 এর মধ্যে এই তিনটার মধ্যে চিন্তা করেন, এই তিনটার মধ্যে চিন্তা করেন কে কোথায় যেতে পারবে? এই 20টাকে আমি কেটে এখানে বসাই দিব, হুম, 14 কে 20 জায়গায় বসাই দিব। এখন দেখেন তো সব ঠিকঠাক আছে কিনা? সব ঠিকঠাক। দ্যাট ইজ কল্ড হিপিফাই। দ্যাট ইজ কল্ড হিপিফাই। তখন হিপিফাই করার পর নতুন ভাবে কি আসবে? আমি কি করলাম? এটাকে হিপিফাই করলাম। আপনি কিন্তু পরীক্ষা এইভাবে দেখাবেন, এভাবে কেটে কেটে দেখাবেন। আমি কি করব? হিপিফাই করলাম। তো আমার নতুন একটা ইয়ে আসবে না? কেমন আসবে? 50। দেন এই 14 এর জায়গায় কি বসে গেছে? 20 বসে গেছে। তারপরে কি বসছে? 9 বসছে। দেন এখানে বসছে 14। তারপরে কি বসছে? 20 এর ডানে 77। এটা বামে আছে 3, এটা ডানে আছে 4, 9 এর বামে আছে 2 এন্ড দেন 1। এই তো। তাহলে এখন দেখেন, এটা কি একটা ম্যাক্সিভ হয়ে গেছে না? এটা কি ম্যাক্সিভ হয়েছে কিনা? ইয়েস। যখন আমরা একটা ম্যাক্সিভ বানানোর জন্য হিপিফাই করব তখন এটাকে ম্যাক্স হিপিফাই বলে। কি হিপিফাই? ম্যাক্স হিপিফাই বলে। যদি এটা এরকম ভাবে নামকরণ করা হয় না, তারপরে বলা হয় অনেক সময়। আচ্ছা, আর যদি আমি এটা মিন হিপ বানাইতে চাই, অর্থাৎ উপরে ছোট নিচের দিকে বড়, তখন এটাকে কি বলা হবে? মিন হিপিফাই। মিন হিপিফাই। ওকে, এটা যদি দরকার নেই, হুদাই এটা মাথায় রাখারই দরকার নেই, বাদ। আচ্ছা, তার মানে এখন দেখেন, আমি একবার হিপিফাই করার মাধ্যমে আমার একটা নোট উলটপালট করার মাধ্যমে সম্পূর্ণটা ঠিক হয়ে গেছে। দ্যাটস মিন এটা কি হয়ে গেছে? ম্যাক্স হিপ হয়ে গেছে। এখন কথা হলো ভাইয়া, এখানে আমার একটা জিনিস প্রবলেম মনে হচ্ছে। এটা যেহেতু আপনারা রেকর্ডেড করেন, আপনাদের অবভিয়াসলি মনে কোয়েশ্চেন জন্মাবে। সো জিনিসটা হলো এরকম যে ভাইয়া, এই যে 9টা, এই 9টা তো বামে থাকতে পারতো, 20টা তো ডানে থাকতে পারতো, কারণ আমরা এর আগে যখন বিএসটি পড়েছি তখন আমরা দেখছি ছোটগুলো বামে থাকে, বড়গুলো ডানে থাকে। কিন্তু ভাইয়া, এটা আসলে বিএসটি না, এটা হলো বাইনারি ট্রি, অনলি বাইনারি ট্রি। এখানে কোনো নিয়ম নাই যে বামেরটা ছোট হবে ডানেরটা বড় হবে, এরকম কোনো নিয়মই নাই। দেখেন, এখানে বামেরটা ছোট বড়, এখানে ডানেরটা ছোট, আবার এখানে দেখেন ডানেরটা বড়, বামেরটা বড়, ডানেরটা ছোট, এখানেও সেম। এখানে দেখেন আবার এটা ছোট এটা বড়, মানে কোনো ইস্যু নাই। খালি কি করতে হবে? নিচে, উপরের থেকে নিচে যেন ছোট থাকে, উপরের থেকে নিচে যেন ছোট থাকে, উপরের থেকে নিচে যেন ছোট থাকে। দেখেন, এই 50 এই পুরো নিচে সবগুলো কি ছোট না? 20 ছোট, 9 ছোট, 2 ছোট, 1 ছোট, 7, 14, 34, রাইট? আমি যদি 2 এর নিচে দেখেন, 20 এর নিচে দেখেন, পুরোটা কি ছোট না? 20 থেকে, 20 থেকে এগুলো সবগুলো ছোট। 14 নিচে দেখেন, 14 এর নিচে সবগুলো ছোট। 9 এর নিচে দেখেন, সবগুলো ছোট। মানে আপনি যেই প্যারেন্টস কে ধরবেন না কেন, তার নিচে সবগুলো ছোট হইতে হবে, তখন গিয়ে আপনি ওইটা বলতে পারবেন ম্যাক্সিভ। দ্যাটস মিন আমি এখানে কি করতে পারছি? একটা ম্যাক্সিভ বানাতে পারছি। নট লাইক আমরা ম্যাক্সিভ বানাইছি, জাস্ট আমরা কি করছি? একটা হিপিফাই কেমনে কাজ করে এটা আমরা বুঝছি। আচ্ছা, আচ্ছা, এবার আসেন, এবার আমরা ম্যাক্সিভ এন্ড মিন হিপ বানানো শিখবো। কি করবো? ম্যাক্সিভ এন্ড মিন হিপ বানানো শিখবো। এখন ম্যাক্সিভ এন্ড মিন হিপ বানানো শিখবো এইখান থেকে। আমরা এটা করছিলাম না? এটা করছিলাম না? এইখানে আমার যেটা করতে হবে, আমার এখানে কি করতে হবে? এটাকে ম্যাক্সিভ বানাবো একবার, মিন হিপ বানাবো একবার। চলো ছোট করে নিই, কারণ আমাদের অনেকগুলো সিমুলেশন করতে হবে। আপনারা কিন্তু এগুলো কিন্তু সিমুলেশন গুলো করার জন্য অনেক অনেক মানে খাটতে হবে, বিকজ অনেকটা সময় লাগে করতে। হ্যাঁ, আচ্ছা, দেখেন, ফার্স্টে আসেন। ফার্স্টে যদি বলি, এখানে আপনারা হিপিফাই করা শুরু করবেন কোথা থেকে? প্রশ্ন আসতে পারে। আপনারা হিপিফাই করা শুরু করবেন একদম লাস্ট থেকে। কই থেকে? লাস্টের একদম রাইট থেকে, রাইট থেকে লেফটের দিকে যাবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, এবার আসেন, 10 কে হিপিফাই করতে চান, হবে? নিচে কিছু আছে? নাই। তারপরে 10 পারফেক্ট পজিশনে আছে। 70 নিচে কিছু আছে, উলট পালট করা লাগবে? লাগবে না। 60 লাগবে না। 55 লাগবে না। 2 লাগবে না। 4 লাগবে না। এই দেখেন, আমি কিন্তু রাইট টু লেফট যাচ্ছি, রাইট? দেখেন, এতটুকু করার পরে আমি কিন্তু এইখান থেকে চলে গেছি, রাইট? ইয়েস অর নো? ইয়েস, আমরা রাইট টু লেফট যাবো, হ্যাঁ, সবসময়।
ওকে, কথা হলো ভাই আমার তো এগুলো লাগতেছে না, তো আমি একবারে ডিরেক্টলি এখান থেকে শুরু করলেই তো হয়ে যাচ্ছে, কেমনে বুঝবো? ইয়েস, বুঝার উপায় আছে। এখানে টোটাল ভার্টেক্স কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 না? 11 কিনা? ইয়েস, তার মানে আমি শুরু করব 5 থেকে। কত থেকে? 5 নাম্বার ইন্ডেক্স থেকে। কত নাম্বার ইন্ডেক্স থেকে? 5 নাম্বার ইন্ডেক্স থেকে। কেমনে বুঝবো? দেখেন, এটা কি 11 নাকি 10? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, দেখো তো 5.5 আসে, বাট এটা ফ্লোর করলে কত আসে? 5 আসে, রাইট? তার মানে 5 কেমনে বুঝবো? দেখেন, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, 8 9 10 11। তার মানে আমি শুরু করবো কোথা থেকে? 5 থেকে। এখান থেকে হিপিফাই করা শুরু করলেই হয়ে যাবে, ঠিক আছে? মানে আমরা কি করবো? এটাকে ম্যাক্স হিপ বানাবো, মিন হিপ বানাবো। এখন কথা হলো, আমাদের একটা জিনিস খেয়াল করেন, এখানে 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 এতটুকু বুঝছেন, রাইট? কোথা থেকে শুরু করবো, কেমনে বুঝবো? হ্যাঁ, কিভাবে আমরা জিনিসটাকে শুরু করতে চাই, কিভাবে বুঝবো? দেখেন, আপনারা একটা জিনিস বুঝেন, আমরা এখানে যখন যাব তখন দেখবো যে এতটুকু পার্টের জন্য একটা হিপিফাই করলে কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? 70 এখানে যাবে, 8 নিচে নামবে, রাইট? এতটুকু পার্টের জন্য, শুধুমাত্র এতটুকু পার্টের জন্য। দেখেন, এতটুকু পার্টের জন্য কি একটা ভার্টেক্সের প্রবলেম না, শুধুমাত্র এই ভার্টেক্স যদি চেঞ্জ হয়ে যেত, 70টা এখানে এসে 8টা এখানে চলে যেত, তাহলে কিন্তু হয়ে যেত। তাহলে এটাকে কি বলা হয়? হিপিফাই না? এটাকে একটা হিপিফাই বলা হয় কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো বলেন না? ইয়েস, ইয়েস। মানে ছোট্ট একটা ভার্টেক্সের চেঞ্জকে বলা হবে কি? হিপিফাই। আবার দেখেন, এখানেও কিন্তু একটা হিপিফাই করা লাগবে, বিকজ আপনি যদি 60টাকে এখানে পাঠান আর 7টাকে নিচে পাঠান, তাহলে কিন্তু এটা হয়ে যায়। তাহলে এটাও কি একটা হিপিফাই না? কথা হলো ভাই, কতবার হিপিফাই করবো, রাইট? কতবার হিপিফাই করবো? অ্যাকচুয়ালি জিনিসটা যখন আমরা একের অধিক প্রবলেম হয়ে যাবে, আমাদের কিন্তু এটা পুরোপুরি আনসর্টেড, আমার অনেক কিছু চেঞ্জ করতে হবে। তাহলে আমার যেটা করতে হবে সেটা হলো, আপনি একটা জিনিস বুঝেন, এখানে এখানে যেটা করতে হবে, আমাদের যখন একটার বেশি ভার্টেক্সে প্রবলেম থাকবে, একটার বেশি নোডে বেশি প্রবলেম থাকবে, তখন আমরা কি করব? তখন আমরা করব বিল্ড হিপ। করব বিল্ড হিপ করব। কি করব? বিল্ড হিপ চালাবো। বিল্ড হিপ কি? ওই যে একের অধিকবার হেভিফাই করলে এটাকে কি বলা হয়? বিল্ড হিপ বলা হয়। সেম ওয়েতে, সেম ক্যাটাগরিতে আমরা করব। কিভাবে করব? খুব সিম্পল। আমরা প্রথমত শুরু করব কই থেকে? 8 থেকে, রাইট? এটা 5 নাম্বার ইন্ডেক্স। এখন আসেন, এখানে আমার কি 70টা এখানে চলে আসবে, 8টা কই চলে যাবে? নিচে চলে যাবে, রাইট? ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, এখন আসেন, এই যে 70 11 আর 7, এতটুকুর মধ্যে কে সবচেয়ে বড়? 70টা বড়। তার মানে 70 চলে যাবে এখানে, 11 চলে আসবে এখানে, রাইট? ইয়েস অর নো? ইয়েস। এবার আসেন, এতটুকুর মধ্যে সবচেয়ে বড় কে? 70। তার মানে 70 চলে যাবে এখানে, 50 চলে আসবে এখানে। বুঝেন নাই? বুঝেন নাই, রাইট? বুঝেন নাই? আবার করি, আপনাকে বুঝতে হবে। দেখেন, আবার বুঝেন। আমরা প্রথমত একটা করে ধরবো এন্ড উঠাবো, এন্ড ওইটাকে আবার চেক করবো উপরেরটার সাথে, ওখানে উঠাবো, আবার চেক করবো উপরেরটার সাথে ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা হলো টেকনিক। আমরা এটা করতে যাচ্ছি ম্যাক্স ম্যাক্স হিপিফাই, ম্যাক্স বিল্ড হিপ করতে যাচ্ছি। ম্যাক্স বিল্ড হিপ। আমরা এরপরেরটা আমরা মিন বিল্ড হিপ করবো, হ্যাঁ? আচ্ছা, প্রথমে আমরা ম্যাক্স বিল্ড হিপ মানে কি? আমরা এটা ম্যাক্স ম্যাক্স হিপ বানাবো। অ্যাকচুয়ালি এটা কি বানাবো? আমরা ম্যাক্স হিপ বানাবো। এখন কেন বিল্ড বলছি? বিকজ এখানে অনেক জায়গায় প্রবলেম আছে, রাইট? অনেক বেশি উল্টাপাল্টা আছে। যখন উল্টাপাল্টা থাকে তখন আমরা বিল্ড করতে হয়, মানে ঠিকভাবে সাজাইতে হয়। ওই জন্য এটা ম্যাক্স বিল্ড হিপ বানাচ্ছেন, ওকে? আচ্ছা, এখন দেখেন কিভাবে করবো জিনিসটা, খুব ইজি। দেখেন কিভাবে। প্রথমত কি হবে? 8 কে নিছি না, তো 8 এর চিলড্রেন কি? এই দুইটা। দেখেন, তাহলে এই দুইটার মধ্যে সবচেয়ে বড় কে? 7 না? তো 70 না? তো 70টা কই যাবে? 8, 70 যাবে এখানে, আর 8 চলে আসবে কোথায়? এখানে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, এখন দেখেন এখানে কে চলে আসছে? 11 এর এতটুকু একটা ট্রি না? এতটুকু একটা ট্রি না? কারণ এই ট্রি এর মধ্যে সবচেয়ে বড় কে? 70 না? ইয়েস, তাহলে 70 কই থাকবে? অবশ্যই রুটে থাকতে হবে। সবসময় রুটে কে থাকবে? ম্যাক্স থাকবে। তার মানে 70টা চলে যাবে রুটে, আর 11 চলে আসবে এইখানে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এইখানে যে একটা ট্রি আছে, এখানে রুটে কি আছে? 50। তাহলে 50 কি ম্যাক্স? এখানে এতটুকুর মধ্যে কি ম্যাক্স? না, ম্যাক্স কে? 70। তাহলে 70 চলে যাবে রুটে, তাহলে 70টা কেটে নিয়ে দেবো কোথায়? রুটে, 50 চলে আসবে এখানে। হয়ে গেল। একবার হিপিফাই করা হয়ে গেল না? 70টাকে আমরা হিপিফাই করে ফেললাম। তাহলে আমরা কি পাবো এখন? দেখেন, 70, এখানে থাকবে 50, এখানে থাকবে 9, এটা তো ঠিক থাকবে। আচ্ছা, এবার আসুন। আচ্ছা, 50 বামে কে? 7, ডানে কে? ডানে হলো আমার 11, রাইট? 11, ডানে হলো 11।
দেন 7 এর বামে হলো 55 এন্ড ডানে হলো 60। আচ্ছা 11 এর বামে হলো 8 এন্ড ডানে হলো 10। এটা তো চেঞ্জ হয়নি। আচ্ছা এখন দেখেন এখানে আমি জাস্ট একটা পজিশনকে উপরে উঠাইতে পারছি। এখন আসেন আবার শুরু করেন। এখানে আমরা শুরু করছিলাম কোথা থেকে? এখান থেকে, রাইট? এটা তো হয়ে গেছে। এখন কি দেখেন এখানে যখন ধরবেন এই জায়গাটায় কোনো প্রবলেম আছে? নাই। এবার আপনি বামে চলে যান, এখানে চলে যান। তার মানে এই যে এখানে একটা জিনিস পাইলেন, এতটুকু পাইলেন না? এখানে কি প্রবলেম আছে কি নাই? আছে। আছে না প্রবলেম? ইয়েস, প্রবলেম আছে। তাহলে কি করতে হবে দেখেন, 60টাকে কেটে এখানে উঠাইতে হবে আর 7 কে কেটে এখানে নামাই দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন 60 এখানে, তাহলে এতটুকু একটা জায়গা, এতটুকু জায়গার মধ্যে প্রবলেম আছে? আছে। কি প্রবলেম? 60টা রুটে থাকতে হবে। তার মানে 60 চলে যাবে এই রুটে আর 50 চলে আসবে 60 জায়গায়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ইয়েস। এবার দেখেন এখানে কোনো প্রবলেম আছে? আর কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেম আছে কোথাও? নাই। তার মানে আমি কি পাবো? 70, 60, 9, 50, 11, তারপরে কি পাবো? 55। আচ্ছা সরি, এটা তো 60 না, 50 না, 50, 65। আচ্ছা ঠিক আছে, 55। তারপরে কি আসবে? 7। আচ্ছা তারপরে কি আসবে? 7। 11 এর বামে আসবে 8 এন্ড দেন 10। এই তো, এই তো, আর কোনো কিছু? ইয়েস। 4 এন্ড 2, দেন সবকিছু ঠিক মতো তুলছি না? 69, এখানে 52, 11। হ্যাঁ পারফেক্ট, ওকে ডান। এখন দেখেন এখান থেকে আমি এটা পাইলাম না? ইয়েস। তার মানে আমার অলরেডি দুইটা পজিশন ঠিক হয়েছে, এই দুইটা পজিশন। হ্যাঁ, আবার হিবিফাই চালাইতে হবে কিসের উপরে? দেখেন আমরা এখানে করছিলাম, এখানে কোনো প্রবলেম আছে? নাই। এখানে যাচ্ছে, এখানে কোনো প্রবলেম আছে? ইয়েস, প্রবলেম আছে। এই 55টা উপরে উঠবে, তার মানে আমি আবার হিবিফাই চালাবো। 55 উঠবে কোথায়? এখানে, আর 50 নামবে নিচে। এখন দেখেন এটার মধ্যে চেক করেন, ম্যাক্স, এই যে রুটে ম্যাক্স আছে না? ইয়েস। 55, 60, 11 সবচেয়ে বড় কি? 60 রুটে আছে। তার আর কোনো চেঞ্জ হবে? আর কোনো চেঞ্জ হবে না। তার মানে ডিরেক্টলি আমরা আবার এটা না লিখে আমি ডিরেক্ট এখানে মুছে লিখে দিচ্ছি। এখানে হচ্ছে 55, এখানে চলে আসছিল 50। এই তো, আপনার কিন্তু এটা কেটে আবার লিখতে হবে, এরকম ভাবে আবার করতে হবে। প্রত্যেকটা স্টেপ আপনি যতবার ইউনিফাই করবেন ততবার আপনি নতুন করে আপনার কি করতে হবে? আপনার ট্রিটা আঁকতে হবে। আচ্ছা গেল। এবার আসেন, এবার দেখেন এখানে কি করলাম? আমি 11 কে ধরছিলাম, এই জায়গাটা কমপ্লিট হয়েছে। 55 এই জায়গাটা কমপ্লিট। এবার আসবো কোথায়? এবার আসবো এই পাশে। এবার এই পাশ থেকে শুরু করবো, রাইট? এবার থেকে শুরু করবো না? ইয়েস। এই পাশ থেকে শুরু করলে দেখেন 9, এই পার্টে কোনো প্রবলেম আছে? নাই। এবার আসেন এখানে 60তে আসেন, এখানে কোনো প্রবলেম আছে? নাই। তার মানে এদিক থেকে এইদিকে যাওয়া কমপ্লিট। এসো নো? ইয়েস। এবার আসেন এখানে 70, তার মানে এই জায়গাটায় কোনো প্রবলেম আছে? নাই। তার মানে দ্যাট ইজ দ্য ম্যাক্স হিপ, দ্যাট ইজ দ্য ম্যাক্স হিপ। খুব মজার কিন্তু ম্যাথ, মানে খালি ছোটটাকে উপরে ওঠান, মানে নিচে নামান, বড়টাকে উপরে ওঠান, ছোটটাকে নিচে নামান, বড়টাকে উপরে ওঠান, শেষ। এখন দেখেন কিভাবে বুঝবেন এটা ম্যাক্স হিপ। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যে কোনো একটা ভার্টেক্স নেন আর নিচে দেখবেন আপনার ছোট সংখ্যা, দেন 60 নিচে যা আছে সব 60 ছোট, দেখছেন? 70 যা আছে সব 17 এর ছোট। 9 এর নিচে যা আছে সব 9 এর ছোট। 55 নিচে যা আছে সব 55 এর ছোট। 11 এর নিচে যা আছে সব 11 এর ছোট। দ্যাট ইজ দ্য ম্যাক্স হিপ। আমি কিভাবে বানাইলাম বুঝছি, জাস্ট কেটে। ক্লিয়ার? এবার আসলে আমরা মিন হিপ বানাই। কি বানাই? মিন হিপ বানাই। এখন দেখেন সেম 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 ওয়েতে, হ্যাঁ সেম ওয়েতে আমরা যদি এইটা আসি, এটা দিয়ে আমরা মিন হিপ বানাবো সেম জিনিসটাকে দিয়ে। হ্যাঁ আচ্ছা, মিন হিপ বানানোর ক্ষেত্রে উপায়টা কি? দেখেন সেম সেম উপায়। আমরা কি বলতেছিলাম যে ধরেন তিনটা ভার্টেক্স নিয়ে আমরা সবসময় কাজ করবো, রাইট? মানে আমি যখন এখানে ধরছিলাম তখন আমি এতটুকু নিয়ে কাজ করতেছিলাম, রাইট? তখন আমরা কি করবো? তিনটার মধ্যে কম্পারিজন করবো। ধরেন এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে। এইটার মধ্যে রুটে সবসময় মিনিমামটা থাকবে। সবসময় কি থাকবে? মিনিমাম থাকবে, কারণ আমরা মিন হিপ বানাবো। এখন কি বানাবো? মিন হিপ বানাবো। আর ম্যাক্স হিপ বানানোর সময় রুটে কি থাকতো? ম্যাক্সিমামটা থাকতো, রাইট? আমরা তখন রুটে কি কাকে বসাইছি? ম্যাক্সিমাম বসাইছি না? ইয়েস। এবার আমরা কি বসাবো? মিন হিপ যেহেতু বানাবো, তাহলে এই তিনটার মধ্যে কম্পারিজন করবো। সবচেয়ে ছোটকে 2, তাহলে 2 কে কেটে এখানে বসাই দিব আর 5 কে নিচে নামাই দিব। তাহলে কি হলো দেখেন, 2 এর নিচে যা আছে সব 2 এর বড়, রাইট? ইয়েস অর নো? ইয়েস। তো এইটা হলো আমাদের মিন হিপের মেন থিং, আর কিছু না, আর কিছু না। এছাড়া সব আগের মতো, সব আগের মতো। এবার আমরা কি চালাবো? বিল্ড হিপ করব, কারণ এখানে প্রবলেম আছে অনেক জায়গায়, অনেক জায়গায় প্রবলেম আছে, রাইট? আচ্ছা, সো প্রবলেম প্রথমত কি করব আমরা? প্রথমত আমরা যেটা করব সেটা হলো আমাদের মিন বিল্ড হিপ।
মিন বিল হিপ বানাচ্ছি আমরা, রাইট? ওকে, মিন বিল হিপ। ওকে, ডান। এখন আসেন কিভাবে করব, খুব ইজি। প্রথমত আমরা কিভাবে জানাই, যাই ডান থেকে বামে না? ইয়েস। তো দেখেন এই যে প্রথম সারিতে কাজ করা লাগবে, কাজ করা লাগবে না, কাজ করা লাগবে কোথা থেকে? এখান থেকে। কারণ কি, টোটাল আছে 11টা, 11/2 = 5.5, এটার ফ্লোর হলো 5, তার মানে 5 নাম্বার ইন্ডেক্স থেকে কাজ করবো। 1 2 3 4 5, 5 নাম্বার ইন্ডেক্স থেকে কাজ করলে কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা, 5 নাম্বার ইন্ডেক্স থেকে কাজ শুরু করি। প্রথম আসে 8, এতটুকুর মধ্যে সবচেয়ে ছোট কে? 8, 8 সবচেয়ে ছোট। ইয়েস। আচ্ছা, 8 যেহেতু সবচেয়ে ছোট, তাহলে এখানে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম, কোনো প্রবলেম নাই। এখন আসেন এখান থেকে দেখেন এইটা, এখানে দেখেন এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে এটার পরে এখানে যখন যাব, এটা কি হয়ে যাচ্ছে? এটাও ঠিক থাকতেছে, রাইট? আচ্ছা, দেখেন এখানে যখন যাচ্ছি, এইটি কোনো প্রবলেম হচ্ছে কিনা? নো, কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। আপাতত কোনো প্রবলেম হচ্ছে, কোনো প্রবলেম হইতেছে না। আচ্ছা, এবার আসেন 7 আসেন। 7 কি রুটে কি সবচেয়ে ছোট সংখ্যা না তিনটার মধ্যে? ইয়েস, তাহলে কোনো প্রবলেম আছে? নাই। এবার আসেন এখানে, আমরা কিন্তু এইভাবে গেছি, এইভাবে গেছি, এবার এখানে চলে আসছি, রাইট? ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, এবার এখানে আসার পরে কি আসছে? এই জায়গাটা, এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে? ইয়েস, প্রবলেম আছে। আমার ম্যাক্সে এই যে এই জায়গাটা কাকে থাকতে হবে? 2 কে থাকতে হবে, কারণ 2 হলো সবচেয়ে ছোট। তার মানে আমি কি করে দিব? 9 কে কেটে এখানে নামাই দিব, 2 কে কেটে এখানে উপরে উঠাই দিব, রাইট? রাইট। আচ্ছা, এবার আসেন 2 এখানে আসলো না, নতুন জিনিস। তাহলে এখন আমরা কম্পারিজন হবে কখন? এটার মধ্যে, রাইট? এখন বলতে পারেন ভাই আমি যখন এইটাকে কম্পারিজন করছিলাম তখন তো এইটার সাথে এই জায়গাটার কম্পারিজন করি নাই। ভাইয়া কম্পারিজন আমি করবো না, কারণ এটাকে আমি সরাই নাই, কিন্তু আমি কি 2 কে সরাই ফেলছি না? তাহলে 2 কে এখন রাইট পজিশনে বসাই দিতে হবে, রাইট? ওইটাই তো ছিল হিপিফাই, রাইট? ওইটাতে হিপিফাই ছিল। আমি যখন একটাকে কেটে আরেক জায়গায় বসাবো, তখন ওইটার সাথে বারবার কম্পারিজন করে রাইট পজিশনে ওটাকে বসাইতে হবে, রাইট? ওকে, সো এখন এটার মধ্যে খেয়াল করেন, এটার মধ্যে সবচেয়ে ছোটকে 2, তার মানে 2 এখানে চলে যাবে আর 50 কে চলে আসবে, নিচে চলে আসবে, রাইট? ইয়েস অর নো? ইয়েস। তাহলে আর কিছু করতে হবে? আর কিছু করতে হবে। এবার আসেন, তাহলে কি থাকতেছে? 2, এখানে থাকতেছে 11, এখানে থাকতেছে 50, নিচে থাকতেছে 4, 50 নিচে থাকতেছে কত? নিচে থাকতেছে 4, দেন 2, রাইট? দেন এখানে কত থাকতেছে? 7, তারপরে 8, তারপরে 55, তারপরে 60, দেন 70, দেন 10। ওকে, আচ্ছা, এবার আসেন আবার আবার কি করতে হবে? বিল ডিপ চালাইতে হবে। এই দিক দিয়ে চালাইতে হবে না, এদিকে চালাইতে হবে না, ডিরেক্ট চালাইতে হবে কোথায়? এখানে। এখানে চালানোর দরকার আছে? নাই। এখানে আছে, কোনো দরকার নাই। এবার আসেন এখন কোথায় যাবো আমরা? এইখানে। দেখেন 50 না? তাহলে এই পার্টটা, এই পার্টটা, এই পার্টের মধ্যে কোনো প্রবলেম আছে? ইয়েস, প্রবলেম আছে। কি প্রবলেম? 2টা এখানে যাবে আর 50টা কই যাবে? নিচে যাবে, রাইট অর নট? ইয়েস। আচ্ছা, 2 কেন এখানে? সরি 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 সরি, এখানে 9 ছিল, রাইট? এখানে 9 ছিল। আচ্ছা, 2 তো আগে উপরে উঠে গেছে, 9। তার মানে এখানে কে যাবে? এখানে যাবে হলো 9 যাবে, এখানে 50 নেমে যাবে, রাইট? আচ্ছা, এতটুকু আর কোনো প্রবলেম আছে? এতটুকুর মধ্যে খেয়াল করেন তো, আর কোনো প্রবলেম আছে? উপরে ওঠানামা করবে? করবে না। তার মানে এই জায়গাটা আমি মুছে লিখে ফেলি না, থাক, আমি বানায় লিখি। 2, 11, 9, 7, 8, 55, then 60, then 70, then 10। ওকে, এখানে কি আসতেছে? 9, then 4, then 50। ওকে, এই তো এখান থেকে এখানে আসলো। আচ্ছা, এবার আসেন এখান থেকে এখানে যাবে। এখন আবার এটা কি করতে হবে? ইউনিফাই করতে হবে। কিভাবে করব দেখেন, অন্য একটা কালার ইউজ করি। হ্যাঁ, সো এখানে দেখেন আমি কি কোথা থেকে শুরু করতে যাচ্ছি? এখানে। এখানে কোনো প্রবলেম আছে? নাই। এখানে কোনো প্রবলেম আছে? নাই। এবার আসেন এখানে। এখানে কোনো প্রবলেম আছে? এই জায়গাটায় কোনো প্রবলেম নাই, শর্ট হয়ে গেছে। এখানে আসেন 11, এতটুকু কোনো প্রবলেম আছে? ইয়েস অর নো? ইয়েস, প্রবলেম আছে। আমার 11, 8 আর 7 এর মধ্যে সবচেয়ে ছোট কে? 7, তাহলে 7 উপরে উঠবে। ইয়েস অর নো? ইয়েস, 7 কই যাবে? উপরে উঠবে। 7 কে কেটে আমি এখানে বসাই দেবো আর 11 কে কেটে এখানে নামাই দেবো। আর কোনো চেঞ্জ হবে এখানে? নো, আর কোনো চেঞ্জ হবে না এখানে, রাইট? কারণ এই 7 একদম পারফেক্ট পজিশনে আছে, 2 সবচেয়ে ছোট জিনিস যে জন্য উপরে আসছে, সবকিছু পারফেক্টলি আছে। তাহলে কি হবে এখানে? 2, এখানে চলে আসছে 7, এখানে চলে আসছে 9, এখানে গেছে 11, এখানে গেছে 8, এখানে গেছে 55, এখানে গেছে 60, এখানে গেছে 70, এখানে গেছে 10, এখানে আছে 4 and 50, রাইট? রাইট অর নট? ইয়েস। এবার আমরা কি করব? আবার সেম কাজটা করবো, আমরা আবার চেক করবো। দেখেন এটা চেক করলে কোনো কিছু নাই, বিকজ এটা তো লিফ, এটার নিচে কোনো চিলড্রেন নাই,
এটাও নিচে নাই, এটাও নিচে নাই, এখান থেকে চেক করবো এখানে কোনো প্রবলেম আছে। এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা রুটে আছে, ওকে। 11 সবচেয়ে ছোট সংখ্যা রুটে আছে, ওকে। 9 সবচেয়ে ছোট সংখ্যা রুটে আছে কিনা? হুম, সবচেয়ে ছোট সংখ্যা কি নাই? রুটে নাই। সবচেয়ে ছোট সংখ্যা কোথায় নাই? রুটে নাই। তার মানে আমার কি করতে হবে এবার? খুব সিম্পল, দেখেন এই 9 কে কেটে 4 উপরে উঠবে আর 9 কই যাবে? নিচে যাবে, এই তো। দেখছেন মাঝামাঝি কিন্তু ওইরকম আপনার ইয়ে হয়ে যাবে। যেমন আমি এখানে এখন চেক করছিলাম আগের বার, এখানে কিন্তু আমি এই জায়গাটায় আমি স্কিপ করে ডিরেক্ট এখানে চলে গেছিলাম, বাট এখানে কিন্তু একটা প্রবলেম রয়ে গেছিল, রাইট? এটা কিন্তু প্রবলেম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাট আপনি উল্টা পাল্টা করলে প্যারা হবে না কিন্তু। উল্টাপাল্টা না করাটা ভালো। আচ্ছা, সো আই থিঙ্ক জিনিসটা এরকম হবে। সো এটা এরকম হলো, রাইট? আচ্ছা, ধরেন এখানে 4 যাবে আর এখানে কি যাবে? 9 যাবে, রাইট? 9 যাবে, রাইট? ওকে, গেল। এবার দেখেন তো, আবার আবার চেক করেন তো কোনো প্রবলেম আছে কিনা। আছে কোনো প্রবলেম? নেই। দেখেন এখান থেকে এখানে গেলাম, প্রবলেম নাই। এখানে দেখেন সবচেয়ে ছোট সংখ্যাটা রুটে আছে, এখানে সবচেয়ে ছোট সংখ্যা রুটে আছে কিনা? ইয়েস। এই তিনের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা রুটে আছে। এতটুকুর মধ্যে দেখেন তো সবচেয়ে ছোট সংখ্যা রুটে আছে কিনা? ইয়েস, সবচেয়ে ছোট সংখ্যা রুটে আছে। আর কোনো প্রবলেম? আর কোনো প্রবলেম আছে? নাই। এবার আপনি এবার চেক করবেন যে কোনো একটা নোট ধরেন, টু। টু এর নিচে যা আছেন সব বড় না? 7, 4 সব বড় না? কোনো ছোট সংখ্যা আছে? নাই। 7 ধরেন, নিচে কোনো ছোট সংখ্যা আছে 7 এর থেকে? নাই। 4 ধরেন, নিচে কোনো ছোট সংখ্যা আছে? নাই। 8 ধরেন, আছে? নাই, শেষ। দ্যাট ইজ দ্য মিন হিপ। বুঝতে পারছি টেকনিকটা? বুঝতে পারছি, দিস ইজ দ্য মিন হিপ। তাহলে একটা আমরা কি করলাম, একটা আনসর্টেড জিনিস থেকে, দেখছেন, একটা আনসর্টেড জিনিস থেকে আমরা কি বানায় ফেললাম? একটা মিন হিপ বানায় ফেললাম। এখন কি জিনিসটা খুব সুন্দর ভাবে সাজানো না? খুব সুন্দর ভাবে সাজানো কিন্তু, রাইট? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস, ইয়েস। ওকে, আচ্ছা, এখন এতটুকু বুঝছি, এতটুকু বুঝছি কিনা বলেন, এতটুকু বুঝছি কিনা বলেন। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, সব তো বুঝলাম। আচ্ছা, একটা ম্যাজিক দেখেন। ম্যাজিক তো না, অ্যাকচুয়ালি আমরা যদি এখান থেকে একটা অ্যারে বানাইতে চাই, দেখেন আমরা অ্যারে কিভাবে বানাই? এইভাবে বানাই, 2, তারপরে কি কি আসবে? 7 and 4, 7 and 4, তারপরে দেখেন তো কি আসবে? 11, 8, 9 and 50, রাইট? 11, 9, 8 and 9 and 50, তারপরে কি আসবে? 55, 60, 70 and 10। দেখেন একটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে, কিন্তু কিছু কিছু জায়গায় কম বেশি হবে, একটু উলট পালট হবে। কারণ কি? কারণ এখানে 55 এখানে আছে, 60 এখানে আছে, রাইট? ডানে বামের জন্য এখানে কি হবে? একটু কম বেশি হবে, তাছাড়া সব ওকে, তাছাড়া সব ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি অ্যাসেন্ডিং অর্ডার এভাবে করে না, অন্যভাবে অন্য একটা অর্ডারে করে, ওটা আমরা দেখাবো। এটা হলো আপনার মিন, ওটা হলো তোমার আপনার হিপ সর্ট দিয়ে করতে হয়। আমরা মিন হিপ বুঝছি কিনা, মিন হিপ এন্ড ম্যাক্স হিপ কিভাবে তৈরি করে বুঝছি কিনা, তাহলে আমাদের মোটামুটি 80% পড়া শেষ। বুঝতে পারছি? ইয়েস অর নো? ইয়েস অর নো বলেন। আপনাকে এতটুকু বুঝছেন? এতটুকু বুঝতে পারছেন কিভাবে মিন হিপ তৈরি করে, কিভাবে ম্যাক্স হিপ তৈরি করে? আপনাকে একটা ডিরেক্ট একটা যদি ইয়ে দিয়ে দেয়, কি বলে, একটা ধরেন আপনাকে অ্যারে দিয়ে দিল, ওখান থেকে আপনাকে ট্রি বানাইতে বললো, তারপরে আপনাকে ওই ট্রি থেকে আপনি ওই ট্রিটা তো অবশ্যই সর্টেড থাকবে না, কোনো ম্যাক্স হিপ থাকবে না বা মিন হিপ থাকবে না, ওটা একদম র্যান্ডম একটা ট্রি থাকবে। তো র্যান্ডম একটা ট্রি থেকে, যেমন এখানে একটা র্যান্ডম ট্রি ছিল না, এটা র্যান্ডম ট্রি ছিল, উলট পালট কি কেমন জগা খিচুড়ি ছিল। দেন আমরা এখান থেকে কি করছি? একটা সুন্দর একটা পারফেকশনে নিয়ে আসছি, এটা মিন হিপে নিয়ে আসছি। বাট সেম জিনিসটাকে আমরা কি করছি? এরকম একটা সুন্দর পারফেকশনে নিয়ে আসছি, রাইট? কিভাবে? এই যে দেখেন ম্যাক্স হিপে নিয়ে আসছি, দেখছেন? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস। বুঝতে পারছি, বুঝতে পারছি ব্যাপারগুলো। আচ্ছা, তাহলে এতটুকু যদি বুঝে থাকে তাহলে মোটামুটি অনেক কিছু আমরা পড়ে ফেলেছি। আমাদের প্রায় 70-80% পড়া শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কিছু কোয়েশ্চেন সলভ করতে হবে, এন্ড আমাদের আর 1-2টা জিনিস শিখতে হবে। কতক্ষণ ক্লাস? 1 ঘন্টা 3 মিনিট, গুড। সো আমরা 1.5 ঘন্টার মধ্যে সব কমপ্লিট করে ফেলতে পারবো উইথ কোয়েশ্চেন সলভ, ইনশাআল্লাহ। ওকে, সো আমরা আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের আর একটা দুইটা জিনিস শিখতে হবে। যেমন সাপোজ, উম আচ্ছা, একটা অ্যারে নেই, অ্যারে নিয়ে থাকি। আচ্ছা না, এটাকে নিতে হবে। আচ্ছা দেখেন তো,
একটা জিনিস বোঝার চেষ্টা করেন, সেটা হলো সাপোজ এটা কাটি। আরে সরি সরি, আর এক সেকেন্ড, হ্যাঁ দাঁড়ান, একটু ওয়েট। এটা থাকলে দেখতে খারাপ লাগতেছে। সেটা এখন দেখেন, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা এখন আরো কিছু জিনিস শিখবো, সেটা হলো ইনসার্শন। কোন একটা জায়গায় ইনসার্শন কিভাবে করতে হয়, আমরা কি শিখবো? ইনসার্শন। তারপর আমরা শিখবো ইনক্রিজ, ইনক্রিজ। তারপর আমরা শিখবো ডিলিট কিভাবে করতে হয়, ডিলিট এন্ড এভরিথিং। এই তো। আচ্ছা, আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, যখন আমাদের একটা অ্যারেতে যখন প্রবলেম ক্রিয়েট হবে, যখন আমরা কি করব, কোন একটা প্রবলেম ক্রিয়েট করব বা অন্য কিছু এডিশন করতে যাব, এডিশন ধরেন আমি একটা কাজ করতে যাচ্ছি, এটা একটা অপারেশন চালাতে যাচ্ছি। সাপোজ আমি ইনসার্শনের একটা অপারেশন চালাচ্ছি, আমি ধরেন এখানে একটা নতুন একটা ইয়ে ইনসার্ট করবো, 11 11 আছে যদিও, ধরেন আমি 100 ইনক্রিজ করতে চাই, 100 কি করতে চাই, এখানে ইনসার্ট করতে চাই। কোথায় বসাবো, কেমনে বসাবো, কি করব, হ্যাঁ কেমনে বসাবো, কি করবো, এটা আমাদের বুঝতে হবে। ক্লিয়ার? কেমনে বসাইতে হয়। আচ্ছা, আমি ধরেন কোনো একটা ইয়েকে, সাপোজ আমি ধরেন 8 কে ইনক্রিজ করে আমি 80 বানাই দিলাম। কি করলাম? 8 কে ইনক্রিজ করে কি বানাই দিলাম? 80 বানাই দিলাম। ওকে, তখন আমি কি করবো? হাই হাই কি করবো, তখন আমি কি করবো? কারণ তখন আমার পুরো জিনিসটা কিন্তু ম্যাচাকার হয়ে যাবে। তারপরে কি করবো, আমি ধরেন কোনো একটা জিনিস ডিলিট করতে চাই, সাপোজ আমি এখান থেকে 8 ডিলিট করে দিব, তাহলে আমি কি করবো? হ্যাঁ, তাহলে আমি কি করব? এই জিনিসগুলো আমাকে একটু বুঝতে হবে। তো এগুলো কিন্তু পরীক্ষায় আসে, প্রত্যেকবার আসে, প্রত্যেকবার আসে, এবার আসবে ইনশাআল্লাহ। তো দেখেন, আমি ফার্স্টে একটা কাজ করি, সেটা হলো ইনসার্শন দেখাই। ইনসার্শন, ইনসার্শন সাপোজ আমি ইনসার্ট করব কত, ধরেন 100 ইনসার্ট করব। এখন কথা হলো, আপনি ডিরেক্টলি 100 কোথায় ইনসার্ট করবেন? আপনি কি রুটে ইনসার্ট করবেন, নাকি এখানে ইনসার্ট করবেন, নাকি এখানে, নাকি এইখানে, কোথায় ইনসার্ট করতে চান আপনি? আপনার কোথায় ইনসার্ট করতে হবে, এটা একটা ব্যাপার। আচ্ছা, এখন কথা হলো কি ওইখানে ইনসার্ট করবেন যেখানে ইনসার্ট করলে আপনার কোনো প্রবলেম হবে না। সাপোজ আপনি এইখানে ইনসার্ট করতে চান 100, সাপোজ আপনি এইখানে ইনসার্ট করলেন, তাহলে কি তাহলে হবে? তাহলে কি হবে? হবে না। কারণ কি? কারণ আমরা জানি একটা হিপের মধ্যে অবভিয়াসলি এটা কি করতে হবে, একটা কমপ্লিট ট্রি হইতে হবে। কি হইতে হবে? একটা কমপ্লিট ট্রি হইতে হবে। এখন কমপ্লিট ট্রি এর সংজ্ঞা তো আমরা জানি, লেফট থেকে রাইটের দিকে পরিপূর্ণ থাকতে হয়, রাইট? এটা বিশাল প্যারা দিতেছে। একটা কাজ করি, সরি, একটা কাজ করি, আমরা এটা একটু লিখে ফেলি, তাহলে আরাম করে করতে পারবো না। সো সরি, আপনার থেকে একটু টাইম নিয়ে নিই আমি। 2 7 4 11 8 55 60 70 10 কত, 10, তারপর কত আসতেছে, 9 and then 50। ওকে, আচ্ছা, সো আচ্ছা হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা, এখন আসেন, এগুলো মুছে দিই। এটা নিয়ে কাজ করবো আমরা আসলে। ওকে, সরি আপনাদের থেকে একটু টাইম নিয়ে নিলাম, সরি ফর দ্যাট। ওকে, সো যেটা বলতে চাচ্ছিলাম আমি, যে আমি এখানে ইনসার্ট করতে চাই 100, ইনসার্ট 100। আচ্ছা, দেখেন, আমি যখন এখানে ইনসার্ট করতে চাই কিছু কিছু আমি একটা ইনসার্ট করতে চাই, তখন আমি কোথায় ইনসার্শনটা করব? দেখেন, এইটার জন্য আমার যদি ইনসার্ট করতে হবে, ইনসার্ট করার জন্য আমার ফার্স্ট স্টেপ হলো, যদি এটা মিন হিপ হয়, যদি এটা মিন হিপ হয়ে থাকে, যদি এটা মিন হিপ হয়ে থাকে, তখন আমি ফার্স্ট ইনসার্ট করব মাইনাস ইনফিনিটি, সরি সরি, প্লাস ইনফিনিটি, মানে অসীম সংখ্যক একটা জিনিস ইনসার্ট করব। আর যদি সেটা ম্যাক্স হিপ হয়ে থাকে, কি হিপ হয়ে থাকে, ম্যাক্স হিপ হয়ে থাকে, তাহলে মাইনাস ইনফিনিটি ইনসার্ট করব। কিন্তু কেন? এর কারণ কি? আপনি হুদায় বললে তো আমি মানবো না, রাইট? তাই তো? ইয়েস, তোমাদের মানা লাগবে না, আমি বলতেছি। দেখো, তুমি যদি মিন হিপে এখানে সাপোজ এখানে তুমি ধরো ইনসার্ট করতেছো মাইনাস ইনফিনিটি, তার মানে কি সবচেয়ে ছোট সংখ্যাটা নিচে না? বাট সবচেয়ে ছোট সংখ্যাটা থাকার কথা ছিল কোথায়? একদম আমাদের টপে। তো এই জন্য আমি কি করব, আমার
মিন হিপের ক্ষেত্রে আমি সবচেয়ে বড় সংখ্যা এখানে ইনসার্ট করে দেবো। এখন সবচেয়ে বড়টা যেহেতু নিচে থাকে, তাহলে কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, কারো কোনো ঝামেলা হবে? এই মিন হিপটাও কি ঠিকঠাক থাকবে না? কোনো ঝামেলা হবে না, কোনো সমস্যা হবে না, ওর মতো সে নতুন ভাবে ইনসার্শন হয়ে যাবে। আচ্ছা, সেম ভাবে ম্যাক্স হিপ যখন হবে, দেখো আমি একটা ম্যাক্সিপ আঁকছিলাম না এখানে, হ্যাঁ, এই দেখো ম্যাক্সিপের ক্ষেত্রে আমরা যদি একটা কাজ করি, এই ম্যাক্সিপে ধরো আমি একটা ইনসার্শন করতে চাই, ধরো সামথিং কিছু একটা, তখন আমি কি বলছি, ফার্স্টে আমরা ইনসার্ট করে নিবো কত, মাইনাস ইনফিনিটি। এখন দেখো মাইনাস ইনফিনিটি যদি এখানে করছি, তাহলে এই মাইনাস ইনফিনিটি কি উপরে ওঠার কোনো চান্স আছে? নাই, কারণ এটা সবচেয়ে ছোট সংখ্যা। আমরা কি জানি ম্যাক্সিপে ম্যাক্সিপে ছোট সংখ্যাগুলো নিচের দিকে থাকে। এইটা কিন্তু কারোর কোনো প্রবলেমই ক্রিয়েট করবে না, রাইট? কারো কোনো প্রবলেম ক্রিয়েট করবে এটা? কারো কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। দ্যাটস ওয়াই আমাদের ম্যাক্স হিপের ক্ষেত্রে আমরা ইনসার্ট করব মাইনাস ইনফিনিটি, এন্ড মিন হিপের ক্ষেত্রে আমরা ইনসার্ট করব পজিটিভ ইনফিনিটি। মানে একটা একটা অপোজিট আমরা কি করব, ইনসার্শন করে নিব ফার্স্টে, যেন কোনো ইস্যু না হয়। তাহলে আমরা কি করি, একটা ইনসার্শন করে নিই, কত, 2 7 11 55 দেন 60 দেন 8, তারপরে 8 70 দেন 10। ওকে, এখানে ছিল কত, 9, না 4, 4, আচ্ছা সরি সরি সরি, ভুল হয়ে গেছে। এটা ছিল কত এখানে, 4, তারপর কত ছিল, 9, রাইট? 9 এন্ড ছিল 50। আচ্ছা, ইনসার্শন ফার্স্টে কত করব, যেহেতু এটা মিন হিপ, আমি ইনসার্ট করতে চাই 100, তাহলে আমার ফার্স্টে কি 100 এ আমি ডিরেক্ট ইনসার্ট করতে পারবো? পারবো না। আমার ফার্স্টে ইনসার্ট করতে হবে কত, ফার্স্টে আমার ইনসার্ট করতে হবে মাইনাস মাইনাস না পজিটিভ ইনফিনিটি। আমার ফার্স্টে ইনসার্ট করতে হবে কত, পজিটিভ ইনফিনিটি। দেখো আমি যে এটা ইনসার্ট করলাম, কোথায় ইনসার্ট করলাম, আমি কিন্তু এইটার পরের ঘরে ইনসার্ট করছি, আমি কিন্তু এইখানে ইনসার্ট করি নাই, আমি কিন্তু এইখানে ইনসার্ট করি নাই, আমি কিন্তু এইখানে ইনসার্ট করি না, আমি ইনসার্টটা করেছি কোথায়, আমি ইনসার্ট করেছি এক্স্যাক্টলি এইটার পরের ঘরে, রাইট? কারণ এটার পরের ঘর কোনটা, এই 9 এর লেফট চাইল্ড, রাইট? আচ্ছা, আমরা কি জানি সবসময় লেফট টু রাইট কমপ্লিট ট্রিতে পূরণ থাকতে হয়, লেফট টু রাইট। দ্যাটস এটা আমি কোথায় কোথায় আগে ইনসার্ট করব, একদম যেখানে থাকবে, যেখানে লাস্ট হবে তার পরের যে নোড হওয়া পসিবল, ওই নোডে আমি কি করব, ইনসার্ট করব। যে মিন হিপ থাকলে পজিটিভ ইনফিনিটি, ম্যাক্স হিপ থাকলে মাইনাস নেগেটিভ ইনফিনিটি। আচ্ছা, করলাম। এবার যেটা করতে হবে সেটা হলো, এবার যেটা করতে হবে, আমি এখন দেখো এখানে যে করছি, এখানে কোনো প্রবলেম হয়েছে, কোনো প্রবলেম হয়েছে, হয় নাই। এবার আমি কি করব, এবার আমি 100 কে আমি ইনসার্ট করে দিতে পারি এখানে, এখন আমি ইনসার্ট করতে পারবো। আমি আগে যদি ইনসার্ট করতাম তাহলে কি হতো, একটা গরমিল পাকে যেত, বাট এখন কোনো গরমিল পাকবে না। ওকে, আমি তো জায়গাটা ক্রিয়েট করে দিছি, রাইট? আচ্ছা, এবার আসো 100, তো 100 কে আমি কোথায় ইনসার্ট করে দিব, এখানে আমি ইনসার্ট করে দেবো 100 কে। ওকে, আচ্ছা, এখন আসো এখানে যখন আমি 100 ইনসার্ট করে দিছি, তখন আমার এখানে কি বসছে, 100 বসছে, ইয়েস অর নো? ইয়েস। এখন আমার কি করতে হবে, দেখতে হবে 100 কে আসলে এখানেই বসবে নাকি উপরে কোথাও গিয়ে বসতে পারে, কারণ মিন হিপ যেহেতু, তো এটার রাইট পজিশন থাকতে পারে, এটা ছোট সংখ্যা উপরে থাকতে পারে। দেখো তো, বড় সংখ্যা থাকতে পারে উপরে, এরকম কিছু আছে এখানে? নাই। হোয়াট অ্যাবাউট আমি যদি এখানে 3 ইনসার্ট করতাম, আমি যদি এখানে 3 ইনসার্ট করতাম, তাহলে কি হইতো, ফার্স্টে সেম আমি পজিটিভ ইনফিনিটি দিতাম, তারপর 3 দিতাম, রাইট? এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যখন চেক করব, দেখো এই যে 9 এর ক্ষেত্রে, এতটুকুর ক্ষেত্রে চিন্তা করো তো, এই 9 আর 3 এর মধ্যে ছোট কে 3 না, তো 3 কি উপরে যাবে, 9 নিচে নামবে না? ইয়েস অর নো? ইয়েস, ইয়েস। তাহলে আমার কি করতে হবে, আমি যেটা ইনসার্ট করব, ওই ইনসার্টটাকে আমার কি করতে হবে, হিপিফাই করতে হবে। কি করতে হবে ভাইয়া, হিপিফাই, হিপিফাই করতে হবে। কেন হিপিফাই করতে হবে, বিকজ আমি তো জানি না যেটা রাইট পজিশনে আছে কিনা, কারণ এটা তো মিন হিপ। আমার রুটে সবসময় কি থাকতে হবে, ছোট সংখ্যা থাকতে হবে, নিচের দিকে বড় সংখ্যা থাকতে হবে, রাইট? তো আমার কি করতে হবে, এই 3 এর উপরে কি করতে হবে, হিপিফাই চালাতে হবে। চলো হিপিফাই চালাই। সো হিপিফাই চালাইলে কি হবে দেখো তো, এই 3টা কেটে গিয়ে এখানে যাবে, 9টা নেমে এখানে চলে আসবে। এবার আসো, এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে? ইয়েস, এতটুকুর মধ্যে প্রবলেম আছে। কি প্রবলেম, এই 3টা যাবে এখানে আর 4টা নামবে এখানে, রাইট? এখন দেখো এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে? এতটুকুর মধ্যে কোনো কোনো প্রবলেম নাই। তার মানে দ্যাট ইজ দ্য থিং। আমরা কি জানি, একটা নোডে প্রবলেম ছিল না, এখানে জাস্ট একটা নোডে প্রবলেম ছিল, দ্যাটস আমরা একবার হিপিফাই চালাই দিচ্ছি। এখানে বিল হিপের দরকার আছে? নাই। তাহলে আমার এখন আলটিমেটলি কি আসবে, 2 7 3 11 8 55 60 70 10 9 9
সরি সরি 9 না, এখানে কি আসছে, এখানে আসছে 4 রাইট, এখানে আসছে 4, এখানে আসছে 50 এন্ড 4 এর নিচে চলে গেছে কে 9, এটা লেফট চাইল্ডে কি আছে 9। এই তো এতটুকুই তো, জাস্ট আমার পজিশন গুলো ঠিকঠাক মতো বসাই দিলাম। ওকে, আচ্ছা এখন সাপোজ ধরে নাও আমি কি করছি, ধরে নাও আমি এখানে 3 ইনসার্ট না করে 1 ইনসার্ট করছি। কি ইনসার্ট করছি 1, কত ইনসার্ট করছি 1, আমাকে ইনসার্ট করতে বললো কত 1। ফার্স্টে কাজ কি, ফার্স্টে আমি ইনফিনিটি ইনসার্ট করব। কি ইনসার্ট করব ইনফিনিটি, তারপরে আমি এখানে কাকে রিপ্লেস করে দিব 1 কে দিয়ে রিপ্লেস করে দেব। রিপ্লেস করার পরে কি করতে এই 1 এর উপরে কি চালাবো হিপিফাই চালাবো। এখন কথা হলো একটা নোডে যেহেতু প্রবলেম তাহলে হিপিফাই চালালে হয়ে যাবে, বিকজ আমি যদি এই নোডটাকে রাইট পজিশনে নিতে চাই তার মানে একটা হিপিফাই চালালে ওটা রাইট পজিশনে চলে যাবে, ওখানে যেটাখানে বসার সেখানে গিয়ে বসে যাবে। আচ্ছা দেখো এতটুকুর মধ্যে প্রবলেমটা কোথায়, হ্যাঁ এই 1টা উপরে উঠবে রাইট, এই 1টা এখানে যাবে, 9টা নিচে নামবে রাইট। আচ্ছা আবার দেখো এতটুকুর মধ্যে প্রবলেম কি, এতটুকুর মধ্যে প্রবলেম হলো 1টা এখানে যাবে, 4টা নিচে নামবে। আবার এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে, এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে আছে ইয়েস, আমার কি হবে 2টা এখানে যাবে এন্ড 1টা এখানে যাবে, তখন আমার কেমন হইতো মনে আছে, তাহলে আমার হবে 1 7 2 এন্ড ডট ডট যেভাবে আছে ওইভাবে, মানে যেভাবে আছে বলতে এই যে এই চিহ্নগুলো ঠিক করে নিতে হবে আর কি, মানে বুঝতে তো পারছো যে আমার যে কোনো কিছু ইনসার্ট করতে দিলে এখন ইনসার্ট করতে পারবো মিন হিপে, পারবো কিনা, ইয়েস আই থিঙ্ক এখন আমরা মিন হিপে ইনসার্ট করা শিখে গেছি। এবার একটা ম্যাক্স হিপে একটা ইনসার্ট করে দেখি। ওকে সো আমরা একটা ম্যাক্স হিপে ইনসার্ট করে দেখি সেটা কিরকম থাকবে। এটা তো তাহলে এটা তো 2 এর জন্য হয়ে গেল 1, আমি একটু লিখে দেই এটা, হ্যাঁ কারণ অনেকে আবার স্লাইড করতে গিয়ে তখন উল্টাপাল্টা করে ফেলবা। সো আমি একটু লিখে দিচ্ছি নো ইস্যু। দেখো এখানে কি আছে 1 আছে রাইট, সো 1 এর লেফটে যাবে 7, রাইটে যাচ্ছে কে, রাইটে যাচ্ছে আমার 4 না 2 যাচ্ছে রাইটে। এখানে কি 4 এর 2 এর রাইটে লেফটে আছে 4, আচ্ছা লেফট থেকে করি, 7 এর লেফটে আছে 11 এন্ড 11 এর লেফটে 55, ওকে 11 এর রাইটে হলো 60, 7 এর রাইটে হলো 8 এন্ড 8 এর লেফটে হলো 70 এন্ড দেন 10। আচ্ছা 2 এর লেফটে হলো 9, 4 2 এর লেফট হলো 4, রাইট হলো 50, ওকে আর 4 এর লেফট থেকে 4 এর লেফট হলো 9। এই তো দ্যাট ইজ দ্য ইনসার্শন অফ 1। ওকে বুঝতে পারছি, ইয়েস আমরা 3 ভাবে দেখছি, 100 দিয়ে দেখছি, এখানে যখন আমি 100 দিছিলাম তখন কি হয়েছিল না ওটা হিপিফাই করলে আর কোনো প্রবলেম ছিল না কারণ ওই জায়গাটা একদম পারফেক্ট ছিল, এই জন্য কিছু করতে হয় না। আমি যখন ছোট সংখ্যা নিয়েছি তখন কি হয়েছে একটা হিপিফাই করার প্রয়োজন পড়ছে। দেখো বুঝতে পারছো ব্যাপারটা, ওকে যতটুকু বুঝছি গুড। এবার আসো আমরা ম্যাক্স হিপে কিভাবে আমরা ইনসার্শন করতে পারি, ম্যাক্স হিপে কিভাবে ইনসার্শন করতে পারি দেখি। ম্যাক্স হিপ ইনসার্শন, ম্যাক্স হিপটা কোথায় বানিয়েছিলাম, মিন হিপ, ইট ইজ দ্য ম্যাক্স হিপ, ওকে হ্যাঁ good. ওকে সো এবার আমরা কি করব, এখানে আমরা কিছু ইনসার্শন করার ট্রাই করব। ওকে এখানে 50 ছিল, এখানে কত ছিল 50 রাইট, ওকে আচ্ছা এই তো গেল। এখানে আমার এবার কি করতে হবে, এবার আমার এখানে আমার এটা একটা ম্যাক্সিপ না, এটা একটা ম্যাক্সিপ, তো ম্যাক্সিপে আমি যখন ইনসার্শন করি, আমি ধরো ইনসার্ট করতে চাই ধরো 80, সাপোজ আমি 80 ইনসার্শন করব, সরি ওকে সো আমার ইনসার্শন করতে হবে কত 80, ওকে আচ্ছা 80 যদি আমি ইনসার্শন করি তাহলে আমার কি করতে হবে ফার্স্টে মনে আছে, আমি কি বলছিলাম মনে আছে কি বলছিলাম, ফার্স্টে আমার যেটা করতে হবে সেটা হলো 70, আমার একটা ইনসার্শন ফার্স্ট ইনসার্শন করতে হবে কাকে, ফার্স্টে আমার ইনসার্শন করতে হবে আমার একটা মাইনাস ইনফিনিটিকে, কি ইনফিনিটি মাইনাস ইনফিনিটিকে আমার কি করতে হবে ইনসার্শন করতে হবে রাইট, রাইট অর নট, ইয়েস রাইট। কত আছে এখানে 11, তারপরে কত 8, তারপরে 10, এই তো আচ্ছা 7 এর ডানে আছে কে 9 দেন 4 দেন 2। আমি কি করব এখন বলো তো কোথায় ইনসার্শনটা ফার্স্টে হবে, হ্যাঁ আমি যেহেতু এটা ম্যাক্স হিপ তাহলে আমার ইনসার্শন করতে হবে ফার্স্টে কত মাইনাস ইনফিনিটি, কারণ আমার
সবচেয়ে নিচে মাইনাস যদি আমি ইনসার্ট করি তাহলে কোনো প্রবলেম হবে না এখানে, রাইট? কোনো কোনো মানে ডিসব্যালেন্স ক্রিয়েট হবে না। হ্যাঁ, আর আমি যদি ডিরেক্টলি 80 বসাই দিতে চাই, এটা বসানো পসিবল না, বিকজ আমার এখানে ডিসব্যালেন্স ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আগে ফার্স্টে আমার একটা নোট বানাই নিতে হবে, এটা খালি জায়গা তৈরি করে নিতে হবে। আমি মাইনাস ইনফিনিটি খালি জায়গা তৈরি করে নিলাম, পরে জাস্ট মাইনাস ইনফিনিটির জায়গায় 80 কে জাস্ট রিপ্লেস করে দিলাম, তারপরে জাস্ট হিবিফাই করে দিই। এখন কথা হলো এখানে কোথায় বসাবো? আমি কি এখানে বসাবো মাইনাস ইনফিনিটি, নাকি আমি এখানে বসাবো? কোথায় বসাবো একটু বলো তো? আমার বসাতে হবে কোথায় এক্স্যাক্টলি? এইটার পরের পজিশন। এটার পরের পজিশন কোনটা? এইটার লেফট সাইড, রাইট অর নট? ইয়েস। আচ্ছা, কারণ আমার কি করতে হয়, লেফট থেকে রাইটের দিকে পরিপূর্ণ থাকতে হয়। যারা ফার্স্ট স্লাইডটা বুঝো নাই আবার দেখে আসো, কমপ্লিট ট্রি। হ্যাঁ, এটা হলো একটা কমপ্লিট ট্রি, দ্যাটস আমার কি করতে হবে, এইখানে বসাইতে হবে, রাইট? কত হবে? মাইনাস ইনফিনিটি বসালাম। দেখো তো মাইনাস ইনফিনিটি এখানে বসানোর পরে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে? কোনো প্রবলেমই ক্রিয়েট হয় না। এবার আমি কি করবো, জাস্ট মাইনাস ইনফিনিটির জায়গায় আমি 8 কে বসাই দেবো, শেষ। ঠিক আছে, বসাই দিলাম। এবার কাকে বসাবো? 8 কে বসাইলাম। ওকে, না এবার আসো, এবার আসো এখানে এই 80টা কি রাইট পজিশনে আছে? কিভাবে বুঝবো? বুঝার কোনো ওয়ে নাই। এই জন্য আমার কি করতে হবে, এটাকে হিপিফাই করতে হবে। কি করতে হবে? হিপিফাই করতে হবে। আমরা জানি একটা নোডের যদি প্রবলেম থাকে তাহলে আমরা একটা হিপিফাই করলেই হয়ে যায়। তো আমি কি করবো, একটা হিপিফাই করবো। এখন দেখো হিপিফাই কেমনে করে, এই দেখো এতটুকুর মধ্যে প্রবলেমটা কি, ম্যাক্স না? তার মানে ম্যাক্সটা উপরে যাবে, তার মানে কি হবে, 80 যাবে উপরে। দেখো 80 যাবে উপরে এন্ড 4 নামবে নিচে। আবার দেখো এতটুকুর মধ্যে কি হবে, 9 যাবে নিচে এন্ড 80 যাবে উপরে। আবার এতটুকুর মধ্যে খেয়াল করো যে আমার 80 চলে যাবে এইখানে এন্ড 70 চলে আসবে এইখানে। এই তো, আর কিছু? আর কিছু করতে হবে? আর কিছু করতে হবে না। আর কি উপরে যাওয়া পসিবল? যাওয়া পসিবল না। এই তো হিপিফাই হয়ে গেল না? তাহলে আমি এখন টোটালি মেইন যে ইয়েটা পাবো, কত পাবো? 80, 60, 70, এদিকে থাকবে কি 55, থাকবে 11, এদিকে থাকবে 50, 7, 8, 10, 70 বামে হলো 9, ডানে হলো 2, 9 এর বামে হলো 4। এই তো, এখন দেখো দিস ইজ দ্য নিউ ম্যাক্স হিপ উইথ দ্য ইনসার্শন অফ 80। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা ব্যাপারটা কেমনে হইলো? হ্যাঁ, পুরো জিনিসটা ইনসার্শনটা বুঝছি। ইয়েস অর নো? ইয়েস, ইয়েস, আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? ক্লিয়ার? এবার আসো, এবার আমাদের যেটা করতে হবে, আমরা এবার শিখবো হলো কিভাবে ডিলিট করতে চাই, কি ডিলিট করতে হয়, কি করতে হবে, ডিলিট কিভাবে করতে হয় এটা বুঝবো। হ্যাঁ, মানে ইনসার্শনের টাইম বেশি নিয়ে ফেলছি, রাইট? ইনসার্শনে প্রায় 17 মিনিট 18 মিনিট নিয়ে ফেলছি আমরা। আচ্ছা, এটাতে একটু কম টাইম নেওয়া উচিত ছিল, প্যারা নেই, আমরাই তো, রাইট? ওকে, আর আমি একটু অসুস্থ আজকে, দ্যাটস আমি একটু আমি একটু ফ্লুয়েন্টলি করতে পারতেছি না। And আমরা তুমি জানো আমি সবসময় মানে ক্লাসের মধ্যে প্রফুল্ল থাকার ট্রাই করি, মানে অ্যাক্টিভ থাকার ট্রাই করি, বাট আজকে অবভিয়াসলি বুঝতেছো অ্যাক্টিভ না, বিকজ একটু অসুস্থ। ওকে, সো এবার যেটা করতে হবে সেটা হলো আমাদের কি করতে হবে, এবার আমরা ডিলিট করব। কি করব? ডিলিট করব। ঠিক আছে, আমরা কি করব? ডিলিট। ডিলিট কিভাবে করে মনে আছে? শিখাই না, কেমনে বুঝবো? চলো ডিলিট কেমনে করে দেখেন। আচ্ছা, ডিলিটের আগে আরেকটা জিনিস করে নিই। হ্যাঁ, দাঁড়াও এক সেকেন্ড, আরেকটা জিনিস করে নিই, খুব ইজি জিনিস। দেখো, সাপোজ আমি এখান থেকে একটা কিছু নিয়ে আসি, আবার লেখার টাইম নেই, আমি একটা ইয়েকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসি এখানে। ওকে, এখানে থাকলো। এখন সাপোজ এখানে কি হচ্ছে জানো? কি হলো? কাজ করে না কেন? হ্যালো, পেন কাজ করে না? হ্যালো, হ্যাঁ, এবার কাজ করছে। ওকে, এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আমাদের আরেকটা জিনিস ছিল, সেটা হলো যে আমাদের যদি একটা একটা নোডকে নোড ইনক্রিজ নোড যদি ইনক্রিজ করা হয়, হ্যাঁ, নোড যদি ইনক্রিজ করা হয় তাহলে কি হয় আমরা একটু দেখবো। হ্যাঁ, নোড যদি আমি ইনক্রিজ করে ফেলি তাহলে কি হবে একটু বুঝতে হবে। সাপোজ ইনক্রিজ করবো মানে কি ভাইয়া? মানে হলো সাপোজ আমি এই যে 11কে কেটে, বা 11 না, সাপোজ সাপোজ এই 50, হ্যাঁ, এই 50 কে কেটে আমি এই 50 জায়গায় আমি কি বসাতে চাই জানো? এই 50টাকে আমি ইনক্রিজ করে দিলাম 500 দিয়ে। কত দিয়ে? 500 দিয়ে আমি এটাকে ইনক্রিজ করে দিলাম। ঠিক আছে, এরকম কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায়। হ্যাঁ, যে আমি 50টাকে আমি ইনক্রিজ করে 500 বানাই দিলাম, এবার কি হবে?
সিম্পল ব্যাপার ভাইয়া। দেখো তুমি চেঞ্জ করছো কোনটাকে, এই একটাকে না, এই একটাকে চেঞ্জ করছো না, তাহলে এইটাকে আমার হিপিফাই করতে হবে। কি করতে হবে? হিপিফাই করতে হবে। ক্লিয়ার? ওকে, হিপিফাই তুমি কেমনে করবা? কেমনে করবা? কোনো আইডিয়া? এনি আইডিয়া? ইয়েস। কি আইডিয়া? হিপিফাই কেমনে করে? সিম্পল। দেখো এতটুকুর মধ্যে কি প্রবলেম আছে? প্রবলেম আছে, আছে। কি প্রবলেম? দেখো কি প্রবলেম। প্রবলেমটা হলো আমার 600 এখানে চলে যাবে আর 55 কেটে এখানে চলে আসবে, রাইট? ইয়েস অর নো? ইয়েস। এবার দেখো 60, 611, 600 তো না, 500 বানাইছে, রাইট? আচ্ছা, তো কি হবে এতটুকুর মধ্যে? প্রবলেমটা কি? এই ম্যাক্স, এই যে রুটে ম্যাক্স কি যাবে? 500 যাবে, 500 এখানে যাবে আর 60 করে চলে আসবে, এখানে চলে আসবে, রাইট? রাইট, ওকে। এবার আসো এতটুকুর মধ্যে প্রবলেমটা কি হবে? সেম প্রবলেম। এই 500টা এখানে চলে যাবে আর 70টা কেটে এখানে চলে আসবে, এই তো। তাহলে আমি যদি কোনো কিছু ইনক্রিজ করি তাহলে ওটাকে জাস্ট হিপিফাই করে দিব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি ডিক্রিজও করি সেম, জাস্ট হিপিফাই করে দেখবো যেটা রাইট পজিশন আছে কিনা। যদি রাইট পজিশনে থাকে তাহলে থেকে গেল, আমাকে কিছু চেঞ্জ করতে হবে না। আর যদি রাইট পজিশনে না থাকে তাহলে কি করতে হবে? হিপিফাই করতে হবে, অর্থাৎ ওটা রাইট পজিশনে নিয়ে যেতে হবে। দেখো 500 রাইট পজিশনে কিন্তু চলে আসছে, জাস্ট হিপিফাই, জাস্ট হিপিফাই। ওকে, তাহলে কি আসবে? 500 বামে থাকতেছে কত? 70, কাটা হয় নাই। আচ্ছা, বামে থাকতে 70, ডানটা তো যেরকম আসছিল ওরকমই থাকবে। এটা থাকবে 4, এটা থাকবে 2। আচ্ছা, 7 এর বামে কি ছিল? সরি, 70 এর বামে, 70 এর বামে ছিল 60 আর 7 ডানে তো যা ছিল তাই থাকবে। তাহলে এখানে কি থাকবে? এখানে যাবে 55 and then 7, এটা থাকবে 8 and then 10। দ্যাট ইজ দ্য ইনক্রিজ। যে আমি কিভাবে যদি কোন যে কোনো নোট যদি ইনক্রিজ করে দিতে বলে তাহলে আমার এই কাজটা করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? ইয়েস অর নো? ইয়েস, আই থিঙ্ক বুঝতে পারছি। ক্লিয়ার? ওকে, গুড। আচ্ছা, এতটুকু বললাম। এবার আমার যেটা করতে হবে সেটা হলো ডিলিট। কেন ডিলিট করতে হয়? যে কোনো একটা নোটকে আমি ডিলিট করে দিতে চাই। ডিলিট, 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 ডিলিট করে দিই। ডিলিট কেমনে করে? আইডিয়া? দেখ, খুব ইজি। একটা নোটকে নিয়ে আসি এখান থেকে, একটা ট্রি নিয়ে আসি, ম্যাক্সিপ্লে নিয়ে আসি, একই তো ব্যাপার। ম্যাক্সিপ মিনিপ তো সেম জিনিস, রাইট? জাস্ট একটাতে সিকোয়েন্স একরকম আর একটা সিকোয়েন্স আরেকরকম, এই তো। আচ্ছা, গেল, এখানে গেল ম্যাক্সিপ মিনহিপ, এই তো 50। ডিলিট কেমনে করে? এনি আইডিয়া ডিলিট কিভাবে করা যেতে পারে? হুম, দেখো আমি ধরো এই জিনিসটাকে ডিলিট করতে চাই। কি করতে চাই? এই জিনিসটাকে ডিলিট করতে চাই। আমি ডিরেক্টলি যদি এটাকে নাই করে দেই, সাপোজ এনে কিছু নাই, তাহলে এই জায়গাটা কি খালি হয়ে গেল না? বলবো খালি হলে সমস্যা কি? ভাই, খালি হলে সমস্যা কি জানো? তুমি যখন আঁকবা, এই যে তোমার অ্যারেটা আঁকবা, তখন এই যে পজিশনটা, এই পজিশনটা খালি থেকে তারপরে পজিশনের নাম্বার হবে, এই পজিশনের নাম্বার হবে, তখন কি একটা প্রবলেম ক্রিয়েট করবে না? হ্যাঁ, তার মানে এখানে কি করতে হবে? অ্যাকচুয়ালি আমার কি করা যাবে না, ডিরেক্টলি ডিলিট করা পসিবল না। আমার কি করতে হবে জানো? আমার যেটা করতে হবে, আমার জাস্ট একদম লাস্টের, একদম লাস্টের রাইটে যেটা থাকবে, তো এটা ডানে কি আর কেউ আছে? নাই। এইটার সাথে এইটাকে কি করতে হবে জানো? এক্সচেঞ্জ করে দিতে হবে। কি করতে হবে? এক্সচেঞ্জ করে দিতে হবে। কি করতে হবে বুঝছি, জাস্ট এক্সচেঞ্জ, জাস্ট এক্সচেঞ্জ করে দিতে হবে। দেখো আমি কি করব, 10 কে এখানে দিব, 11 কে এখানে দিব। এখন দেখো 11 কই চলে আসছে? নিচে চলে আসছে না? 11 কি নিচে চলে আসছে না? এবার যদি তুমি 11 কে ডিলিট করে দাও, কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, বিকজ ওটা আমার রাইট থেকে ডিলিট হয়েছে, অর্থাৎ আমার যে অ্যারেটা হবে, অ্যারেটা একদম লাস্ট থেকে ডিলিট হয়ে যাবে। তার মানে মিডিলে কোনো ফাঁকা জায়গায় থাকবে না। তখন এটা জাস্ট এই পোর্শনটা কি থাকবে? থাকবে না, জাস্ট আমার অ্যারেটা এতটুকু হয়ে যাবে। বুঝতে পারছি? তার মানে আমার কোনো কিছু ডিলিট করতে গেলে কই নিয়ে আসতে হবে? একদম রাইট চাইল্ডে নিয়ে আসতে হবে, একদম রাইট চাইল্ডে এখানে নিয়ে আসতে হবে, রাইট? আচ্ছা, দ্যাটস আমার কি করতে হবে? সাপোজ ডিলিট করতে চাই আমি 11, কত ডিলিট করতে চাই? 11 ডিলিট করতে চাই, তাহলে আমি কি করব? 11 কে 10 দ্বারা কি করব? রিপ্লেস করব। এখানে 10 বসাই দিব আর 11 কে আমি এখানে নিয়ে আসবো। ক্লিয়ার? হুম, এসন নো? ইয়েস। আচ্ছা, তাহলে কি হবে দেখো, 70, 60, 9, 55, 10, 50, 7, 7, 8 and then 11, এই তো। এনে কি আছে? 4 and 2। এখন যদি তুমি এটাকে ডিলিট করে দাও, এটা এখানে ডিলিট করে দিলা, কোন প্রবলেম আছে? এটা নাই। পরীক্ষায় কেমনে দেখাবা? এই 11 এরকম করে দেখাবা, এটা ডিলিট। ঠিক আছে? আচ্ছা, গেল, এ মুছে ফেললাম আমি সাপোজ। এবার দেখো, এবার খেয়াল করে দেখো তো তোমার কি কোথাও কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে কিনা? প্রবলেম ক্রিয়েট হয়েছে? কোথাও কোনো জায়গায় কোনো মানে ঝামেলা ক্রিয়েট হয়েছে কিনা?
কোনো ঝামেলা কিন্তু ক্রিয়েট হয় নাই। দেখছো 10 এর নিচে ছোট আছে, এটার নিচে সব ছোট আছে, সব পারফেক্ট। হোয়াট ইফ, যদি, এটা এটা তো এখন পারফেক্ট আছে, রাইট? এনে কিছু করতে হবে? কিছু করতে হবে না, এটা একদম ম্যাক্স হিপই আছে, রাইট? ম্যাক্স হিপ ছিল, ম্যাক্স হিপই আছে। হোয়াট অ্যাবাউট আমি যদি একটা কাজ করতাম, আমি কি করতাম? সাপোজ আমি এইটা না কেটে আমি 60 কেটে দিতাম, কি করতাম? 60 কে কাটতাম, তাহলে আমি কি করতাম? সেম, এই 10 দিয়ে 60 কে রিপ্লেস করে দিতাম, কি করতাম? এখানে আর 60 কে রিপ্লেস করে দিতাম এই জায়গায়। ওকে, তাহলে আমার কি হইতো বলতো? তাহলে এখানে চলে যেত কে 10, এখানে চলে যেত 10, আর 60 চলে আসতো কোথায়? এখানে তো কত ছিল? 11 ছিল, থাকতো, আর 60 চলে আসতো এখানে, রাইট? এখানে 60 চলে আসতো, জাস্ট 10 এর জায়গায় 60, 60 এর জায়গায় 10 হয়ে গেল না? এবার আমি কি করে দেবো? এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম, তাহলে কি থাকতেছে? এতটুকু থাকতেছে, রাইট? এখন দেখো এটা কি ম্যাক্সিম আছে? নাই। কেন নাই? এই পজিশনটা দেখো, ঠিক আছে? এই পজিশন, পজিশন কিন্তু ঠিক নাই। দেখছো এই পজিশন কিন্তু ঠিক আছে? নাই, এই পজিশনটা ঠিক নেই। ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে এইটার উপরে হিপিফাই চালাইতে হবে, এটার উপরে কি করতে হবে? হিপিফাই চালাতে হবে। দেখো তুমি যদি এতটুকুর মধ্যে খেয়াল করো, এতটুকুর মধ্যে খেয়াল করো, এখানে কোনো প্রবলেম আছে? এটা কি উপরে ওঠার পসিবিলিটি আছে? নাই, তুমি এতটুকু বাদ দাও। এবার আসো, এখানে আসো, এখানে কি কোনো পসিবিলিটি আছে নিচে নামার উপরে ওঠার? ইয়েস, পসিবিলিটি, ইয়েস পসিবিলিটি আছে। কেন? দেখো এই 55 10 এর থেকে ছোট না, বড় না? ইয়েস, তাহলে 55 কই চলে যাবে? উপরে চলে যাবে। 55 কই চলে যাবে? দেখো 55 চলে যাবে উপরে। সিম্পল, একই জিনিস কিন্তু, হ্যাঁ বারবার করতেছি। 55 উপরে চলে যাবে, 10 নিচে চলে আসবে। এখন এটার মধ্যে খেয়াল করো, সবচেয়ে বড় কে? 50 না? তাহলে 50 এখানে চলে যাবে, আর 10 এখানে চলে আসবে, শেষ, আর কিছু করার হবে না। তাহলে কি হবে? 70 এখানে চলে আসছে কে? 55। আচ্ছা এখানে চলে আসছে কে? 9, এখানে চলে আসছে কে? 50, এখানে চলে আসছে 11। এটা আগে এরকম ছিল, কোনো কাহিনী না, আর এটা তো ডিলিটই হয়ে গেছে, বাদ। আচ্ছা তারপরে কি আসছে? 50 এখানে চলে আসছে, 50 বামে আছে 10 চলে যাবে, আর এখানে আসতেছে 7, এটা আসতেছে 4 and then 2। বুঝলাম ডিলিট কেমনে করে? ডিলিট কেমনে করে বুঝছি। মিন হিপেও কি সেম ভাবে না? সেম ভাবে, জাস্ট আমি এক্সচেঞ্জ করে দিয়ে ওই জায়গাটা, ওই যেটা এক্সচেঞ্জ করেছি ওই জায়গাটা জাস্ট হিপিফাই চালাই দেবো, ওখানে জাস্ট মিন হিপ হবে আর কি, যে ওটা জাস্ট বড় হইলে নিচে যাবে আর ছোট হইলে উপরে উঠে যাবে। এরকম ভাবে আমরা জাস্ট কি করব? আমরা জাস্ট হিপিফাই চালাই যাবো। ওকে, আই থিঙ্ক এতটুকু আমরা বুঝতে পারছি। গুড। ওকে, সো এবার আমরা যেটা পড়বো সেটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন হিপ, দ্যাট ইজ হিপ সর্ট। ওকে, সো হিপ সর্ট করার জন্য আমাদের জাস্ট দুটা জিনিস লাগবে। একটা হলো আমরা যে ম্যাক্স হিপ এন্ড মিন হিপ বানাইলাম, রাইট? আমাদের ম্যাক্স হিপ অ্যান্ড মিন হিপ বানাইছি, রাইট? আমরা এখন এই দুইটা জিনিসকে কম্বিনেশন করে আমরা কি বানাইতে পারি? আমরা হিপ সর্ট কে ইউজ করতে পারি, রাইট? আচ্ছা এখন হইতে পারে ভাই আপনি কি বলতে চাইতেছেন যে ম্যাক্স হিপ এন্ড মিন হিপ দুইটাই লাগবে? নট লাইক দ্যাট, আমি সেটা বোঝাতে চাইনি। আমি বোঝাতে চাচ্ছি যেটা সেটা হলো যে ম্যাক্স হিপ অথবা মিন হিপ তুমি যে কোনো একটা দিয়ে কি করতে পারবা? এই সর্টিং অ্যালগরিদমটা চালাতে পারবা। তো ম্যাক্স হিপ ইউজ করে তুমি অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারবা, এন্ড তুমি যদি ম্যাক্স হিপ ইউজ করে তুমি যদি ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাও, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, তুমি দুইটাই পারবা। মিন হিপ দিয়েও সেটা পসিবল, ঠিক আছে? দুইটা দিয়েই পসিবল। আমি তোমাদেরকে নিয়মগুলো দেখাই দিব, কোনো সমস্যা নেই, তোমরা জাস্ট একটু দেখো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা এক সেকেন্ড। ওকে, সো এই তো যেটা বলতেছিলাম যে আমাদের কি করতে হবে? আমাদের ম্যাক্স হিপ এন্ড মিন হিপের আইডিয়াটা থাকলে আমরা কি করতে পারবো? এই হিপ সর্টটা চালাতে পারবো। ওকে, এখন দেখো আমাদের যখন সর্টিং অ্যালগরিদম চালাইতে বলে তখন আমাদের কি করতে হয় বলতো? আমাদের যেটা করতে হয় সেটা হলো জাস্ট আমাদের কি করতে হয়? আমাদের যে র্যান্ডম ভ্যালু গুলো দেওয়া থাকে একটা ট্রি এর মধ্যে, সাপোজ এটা একটা ট্রি, এটা একটা ট্রি, একটা ট্রি, হ্যাঁ, এই ট্রি এর মধ্যে কি আছে? র্যান্ডম ভ্যালু দেওয়া আছে না? র্যান্ডম ভ্যালু গুলোকে কি করতে হয়? একটা সর্টিং অ্যালগরিদমে নিয়ে আসতে হয়, একটা সর্টেড অবস্থায় নিয়ে আসতে হয়। হইতে পারে সেটা বড় থেকে ছোট, ছোট থেকে বড়, অথবা সেটা হইতে পারে ধরো বড় থেকে ছোট, রাইট? এটাকে বলে অ্যাসেন্ডিং, অ্যান্ড দিস ইজ ডিসেন্ডিং, ঠিক আছে? আচ্ছা, সো এই তো এই দুইটা টপিক নিয়ে আমাদের কি অ্যাকচুয়ালি হিপ সর্ট। তো এইরকম ভাবেই তোমাদের হিপ সর্ট থেকে এমন কোন ক্রিটিক্যাল কোয়েশ্চেন আসবে না, অথবা এমন কিছু বলবে না যেটা দিয়ে তুমি থিওরিটিক্যাল কিছু কোয়েশ্চেন বলবে না, এটা অবভিয়াসলি। সো এখান থেকে হিপ সর্ট যদি পরীক্ষা আসে অবশ্যই হিপ সর্ট দিয়ে একটা অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে কিছু একটা সাজাইতে বলবে, ঠিক আছে? আচ্ছা এখন আসি ভাই কেমনে করবো। খুব ইজি একটা টেকনিক। দেখো আমাদের এটার জন্য লাগবে একটা ম্যাক্স হিপ অথবা মিন হিপ। এখন কথা হলো ভাইয়া ম্যাক্স হিপ এন্ড মিন হিপ আমার তো পরীক্ষায় দেওয়া থাকবে না,
যদি তোমাকে পরীক্ষায় ম্যাক্স হিপ বা মিন হিপ দেওয়া না থাকে, সাপোজ তোমাকে একটা র্যান্ডম কিছু দিয়ে দিছে, কি দেওয়া আছে, র্যান্ডম কিছু দেওয়া আছে, তখন তুমি কি করবা, অবশ্যই এটাকে ফার্স্টে ম্যাক্স হিপে নিবা অথবা মিন হিপে নেবা, যে কোনো একটাতে নিতে হবে তোমাকে ফার্স্টে। তো আমরা জানি ম্যাক্স হিপ নেওয়াটা সবচেয়ে ইজি সবসময়, তো ম্যাক্স হিপে নিয়ে নিবা সবটা। সো ম্যাক্স হিপে নিয়ে নিয়ে তারপরে তুমি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে জিনিসটা করলেই হয়ে যাবে। সো আমরা একটু ম্যাক্স হিপটা দেখি, ম্যাক্স হিপের একটা পোর্শন আমরা আনবো এখান থেকে। দিস ইজ এ ম্যাক্স হিপ, হ্যাঁ দিস ইজ এ ম্যাক্স হিপ। সো এই ম্যাক্স হিপটাকে নিয়ে আমাদের কাজটা হবে। এখন কত হলো ভাই, ম্যাক্স হিপ কেন, মিন হিপ দিয়ে হবে না? অবশ্যই হবে, আমি ম্যাক্স হিপ দিয়ে দেখাচ্ছি, দেখো মিন হিপ দিয়েও সেম কাজটা হবে। দেখো, সো আমাদের হিপ সর্ট করার জন্য আমাদের ফার্স্ট শর্ত হলো দিস ইজ হিপ সর্ট, রাইট? আমরা পড়তেছি হিপ সর্ট, ওকে আমরা পড়তেছি হিপ সর্ট। সো আমাদের প্রথম কন্ডিশনটাই কি হবে, আমাদের যে ট্রিটা থাকবে ওইটা অবশ্যই ম্যাক্স হিপ হইতে হবে অথবা মিন হিপ হইতে হবে। আমি যে কোনো একটা হিপ দিয়ে আমি এটা করতে পারবো, বাট র্যান্ডম যদি হিপ থাকে, ধরো র্যান্ডম কিছু আছে কিন্তু ঠিক নেই এখানে, তোমার যে অর্গানাইজেশনটা ওটা কোনোভাবে ঠিক নেই, হয়তো ছোট বড় মিক্স আছে, তখন ওইটা দিয়ে কি হবে না, ওইটা দিয়ে হিপ সর্ট করা পসিবল না। ঠিক আছে, আমাদের অবশ্যই ম্যাক্স হিপ হইতে হবে অথবা মিন হিপ হইতে হবে। আচ্ছা এখন আসো, আমার কাছে একটা ইয়ে দেওয়া ছিল, সাপোজ একটা অ্যারে দেওয়া ছিল অথবা একটা ট্রি দেওয়া ছিল, ওখান থেকে আমি একটা ম্যাক্স হিপ বানাইছি। এখন আমি মিন হিপও বানাইতে পারতাম, কোনো সমস্যা নেই। এখন এই ম্যাক্স হিপকে কিভাবে আমি একটা সর্টেড একটা ইয়েতে অ্যারেতে পরিণত করতে পারি সেটা এখন দেখা যাক। এখন কথা হলো ভাই, আপনি এইভাবে করলেই তো হয়ে যায়, এই সবচেয়ে বড় এখানে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে করলেও তো হয়ে যাওয়ার কথা। আসলে এইভাবে করলে হবে না, বিকজ আমাদের হিপের ক্ষেত্রে কি হয়, ডানে বামে ছোট বড় কোনো ঝামেলা নাই, কিন্তু এখানে দেখো বড়টা বসছে, হুম, এখানে ছোটটা বসছে, আবার এদিকে বড় ছোট, মানে মিক্স আপ, রাইট? দেখো 55 নিচে আছে, 9 উপরে বসছে, তো এই জিনিসটা খেয়াল করতে হবে যে আমাদের যেটা হবে সেটা হলো আমাদের এই লেফট টু রাইট আমি যদি অ্যারে লিখে ফেলি তাহলে কিন্তু সর্টেড অ্যারে আসবে না, এটা অনেকে ভুল করে। সো আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের অল দ্য টাইম একটা কাজ করতে হবে, টেকনিক নাম্বার ওয়ান কি করতে হবে, আমাদের যে রুট আছে, রুটটা প্রথমত লাস্ট যে নোড আছে ওইটা দিয়ে রিপ্লেস করতে হবে। কি করতে হবে, রুটটাকে কি করতে হবে, লাস্ট নোড দ্বারা রিপ্লেস করতে হবে। ঠিক আছে, আচ্ছা রিপ্লেস উইথ লাস্ট নোড, কি লিখছি এটা, রুটটাকে কি করতে হবে, রিপ্লেস উইথ লাস্ট নোড। ঠিক আছে, ওকে। তারপরে কি করতে হবে, তারপরে আমার রুটটাকে কি করতে হবে, রুটটাকে আমার ডিলিট করে দিতে হবে। কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। দেন রুটটাকে না, অ্যাকচুয়ালি আমি যে রুটটাকে আমি কি করছি, ওই সোয়াপ করছি, ওইটাকে আমার কি করতে হবে, ডিলিট করতে হবে। তারপরে আমার রুটের জন্য এখন যে নিউ রুট পাবো, রাইট? আমি যখন লাস্ট নোটটাকে রুটে নিয়ে যাবো তখন একটা নিউ রুট পাবো না? তো ওই নিউ রুটের উপরে কি করতে হবে, হিপিফাই চালাইতে হবে। কি করতে হবে, হিপিফাই চালাইতে হবে। তারপরে এগেইন সেম ইয়েটা এভাবে চলতে থাকবে। দ্যাটস দ্য রুলস। ওকে, সো এটা হলো আমাদের মেইন টেকনিক। এখন আমরা আসি কিভাবে করবো। গুড, কি বলছি, ফার্স্টে রুটটাকে রিপ্লেস করতে হবে কি দিয়ে, লাস্ট নোট দিয়ে। লাস্ট নোট কোনটা, এটা নাকি এইটা? তাহলে আমার কি করতে হবে, আমার রাইট থেকে কি করতে হবে, আমার রিপ্লেসটা করতে হবে, রাইট? ওকে, তো আমি কি করব, আমি যেটা করব এইটা দিয়ে এটাকে কি করে দেবো, রিপ্লেস করে দেবো। তো এখানে যাবে 10, এখানে আসবে 70, রাইট? ইয়েস অর নো? ইয়েস। তাহলে আমার ইয়েটা কেমন থাকবে, 10, 60, 9, 55, 11, তারপরে কত আসতেছে, 50, 7, 8, এখন এখানে চলে আসছে কত, 70, রাইট? 4 and 2। এখন দেখো, আমি যদি এখন আমার কি করতে হবে, রুটটাকে ডিলিট করে দিতে হবে। যে রুটটাকে নিচে নিয়ে আসলাম, এই রুটটাকে কি করতে হবে, ডিলিট করে দিতে হবে, রাইট? ইয়েস অর নো? ইয়েস। আমি যদি এটাকে ডিলিট করে দিই তাহলে কি হবে, যে আমার কি কোনো প্রবলেম হবে এই হিপের মধ্যে? কোথাও কিন্তু কোনো প্রবলেম হবে না। তো আমি এটাকে কি করে দিব, ডিলিট করে দেবো। তোমরা কি করবে, কেটে দিবা, কেটে আবার এই সেম জিনিসটা আবার লিখবা। হ্যাঁ, ঠিক আছে। এবার তোমার কাজটা হবে কি, এবার তোমার কাজটা হবে যে তোমরা একটা অ্যারে বানাবা। আমি 2টা অ্যারে বানাচ্ছি, কেন আমি বলতেছি, আমি 2টা অ্যারে বানাচ্ছি। এখানে কয়টা আছে টোটাল, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা, 1 2
3 4 5 6 7 8 9 10 11 ওকে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 10 and 11 ওকে গুড এখন দেখো এইটাকে আমি কি করব এই সেম জিনিসটাকে দিয়ে আমি এখানে কি করব অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো আর এটাতে আমি ডিসেন্ডিং অর্ডারে সাজাবো ডিসেন্ডিং বানান কেমনে ভাই ডিসেন্ডিং অর্ডার আচ্ছা যাই আছে বানান না ম্যাটার হলো বুঝতেছো কিনা অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট এখন কথা হলো দেখো এখানে কি আসছে ম্যাক্স জিনিসটা রাইট আমি যে এখানে 70টাকে কি করেছি মনে আছে এখানে যে 70 ছিল এই 70টাকে আমি কি করেছি আমি মাইনাস করে দিয়েছি বা ডিলিট করে দিয়েছি এখন এই 7টা কই ছিল এই 70টা ছিল হলো ম্যাক্স হিপের রুটে এখন ম্যাক্স হিপের রুটে কি থাকে সবসময় সর্বোচ্চ নাম্বারটা থাকে না ইয়েস তাহলে সর্বোচ্চ নাম্বারটা অ্যাসেন্ডিং অর্ডারে কি সবার লাস্টে বসবে না ইয়েস সবার লাস্টে বসবে দ্যাটস ওয়াই যখন আমাকে একটা হিপ থেকে অ্যাসেন্ডিং অর্ডার বানাইতে বলবে আমি ওইটাকে ম্যাক্স হিপ দিয়ে বানাবো তখন আমার রুটটাকে আমি সবসময় কোথায় লিখবো লাস্টে লিখবো যখন আমি অ্যাসেন্ডিং অর্ডারে লিখবো আবার যখন ডিসেন্ডিং অর্ডারে লিখবো তখন আমার বড় থেকে ছোট দ্যাটস ওয়াই ওইটাকে আমি ফার্স্টে লিখবো এই জাস্ট ডিফারেন্ট আর কোনো ডিফারেন্ট নেই অ্যাসেন্ডিং অর্ডারে লাস্টে লিখবো ডিসেন্ডিং অর্ডারে ফার্স্টে লিখবো বাস শেষ আচ্ছা এবার এটা গেল না এবার কাজ কি বলতো রুটকে তো আমি ডিলিট করে দিলাম এবার কাজ কি নিউ নোটকে হিপিফাই করা দেখো আমার যে এখানে 10 উঠলো এই 10 কি রাইট পজিশনে আছে এখানে থাকার কথা তার না অন্য কোনো পজিশনে থাকার কথা রাইট তার মানে একটা পজিশন প্রবলেম আছে তো একটা পজিশনে যখন প্রবলেম থাকে তখন আমরা কি করি বলতো তখন আমরা হিপিফাই চালাই কি চালাই হিপিফাই চালাই মনে আছে না আমাদের একটা নোডে যদি কখনো প্রবলেম থাকে তখন আমরা কি চালাই হিপিফাই চালাই দিই দেখো এতটুকুর মধ্যে প্রবলেম কি 60 উপরে যাবে রাইট তাহলে 10 এখানে আসবে 60 উপরে যাবে আবার তাহলে এই যে এতটুকুর মধ্যে প্রবলেম কি 55 উপরে যাবে এখানে 55 আসবে আর 10 কই চলে যাবে এখানে যাবে আবার এখানে প্রবলেম কি 50 উপরে যাবে আর 10 কই যাবে নিচে চলে যাবে এই তো আর কোনো প্রবলেম নাই তাহলে তাহলে আমাদের নিউ ইয়েটা কি হচ্ছে এরকম যে নিউটা হচ্ছে এরকম 60 60 55 তারপরে কত এদিকে 9 এদিকে আসতেছে কত 50 দেন 11 দেন 50 এর বামে আছে কি 10 দেন 7 and 11 এর বামে আছে 8 ওকে 9 হলো 4 and then 2 এই তো আর কোনো প্রবলেম না এখন দেখো ম্যাক্সে কি ম্যাক্সে এখন সর্বোচ্চ নাম্বারটা চলে গেছে না ম্যাক্সে আবার ক্রিয়েট হয়েছে না ইয়েস তাহলে আমরা আবার কি করব আবার সেম আমরা তো নিউ রুট হিপিফাই করে ফেললাম তাহলে আমরা আবার রিপিট করব কি রুটকে রিপ্লেস করে দেব লাস্ট নোট দ্বারা বলতো লাস্ট নোট কোনটা অবশ্যই লাস্ট নোট কোনটা দিস ওয়ান তাহলে এইটা দিয়ে এটা কি করবো রিপ্লেস করে দেবো এখানে 8 চলে আসবে আর এখানে কি যাবে 60 চলে যাবে রাইট অর নট ইয়েস এখানে 60 চলে যাবে আচ্ছা তাহলে এবার বলো এখানে যখন 60 চলে গেল তার মানে কি এখানে চলে যাবে 8 তারপরে কি আসছে 55 দেন 9 দেন 50 দেন 11 দেন 10 দেন 7 দেন এখানে কি আসতেছে 60 রাইট আচ্ছা এখানে কি আসতেছে 4 এন্ড দেন 2 এই তো ওকে তাহলে এবার কি হচ্ছে এবার দেখো এই যে 60টাকে আমি রুটটাকে এবার কি করে দেব ডিলিট করে দেব মানে যে রুটটাকে আমি রিপ্লেস করলাম তাহলে এইটাকে ডিলিট করে দেওয়া যায় না তাহলে এইটা ডিলিট করে কোথায় বসাবো অ্যাসেন্ডিং এ সবার লাস্টে বসাবো মানে এইখানে মানে এই সিরিয়ালি বসাই যাবো আর এখানে এটার পরে বসাবো ঠিক আছে আচ্ছা এবার আসো এটা যখন রিপ্লেস করে দিলাম তখন আমাকে একটা জিনিস খেয়াল করো এখানে কি হয়ে গেল এটা আমি ডিলিট করে দেবো এটা তোমার আরেকটা স্টেপে লিখতে হবে হ্যাঁ আচ্ছা এবার আসো এইখানে কি হচ্ছে এইখানে এই যেটা আমি যে নিউ রুটটা লিখেছি এই নিউ রুটকে আবার হিপিফাই করতে হবে না ইয়েস এটাকে আমার কি করতে হবে হিপিফাই করতে হবে কেন বিকজ এই রুটটা ঠিক জায়গায় নাই এইটারও নিচে থাকার কথা যেহেতু এটা ম্যাক্স হিপ রাইট ওকে তাহলে আমার এবার কি করতে হবে আমার যেটা করতে হবে আমার এটা হিপিফাই করতে হবে কেমনে করবো করি চলো দেখো এই যে এইটার এখানের মধ্যে পার্থক্যটা কি মানে কি করতে হবে 55 এখানে যাবে মানে 8টা নিচে নামবে রাইট ওকে আবার 50 উপরে উঠবে and 8 নিচে নামবে রাইট আবার কি হবে 10 উপরে উঠবে and 8 নিচে নামবে এই তো আর কোনো প্রবলেম নাই তাহলে এখানে লিখে ফেলি 55 50 9 4 2 50 এর বামে কি আছে 10
দেন 11, দেন কত আছে 8, দেন 7। এই তো দেখছো পুরো হিপটা কিন্তু ছোট হইতে আছে কেন? কারণ আমরা একটা একটা করে ডিলিট করতেছি, রাইট? ওকে, এই তিনটা স্টেপ ফলো করবো। এটা তো হয়ে গেছে। এবার আমি কি করবো, রুটকে রিপ্লেস করবো কি দিয়ে? লাস্ট নোড দিয়ে। তাহলে এইটা দিয়ে এটা রিপ্লেস করে দিব, রাইট? কি করব আমরা, এটা 7 ছিল, 7 আর 55 কে রিপ্লেস করে দেবো। এখানে 7 চলে যাবে, এখানে 55 চলে আসবে, রাইট? এরপরে কি করতে পারি, আমি ডিরেক্ট 55 কে ডিলিট করে দিতে পারি না? তোমাদের পরের স্টেপ আবার করতে হবে, এইভাবে আবার এটা আঁকতে হবে, তারপর আবার করতে হবে। আচ্ছা আপু, এটা আসলে সিমুলেশনটা একটু একটু বড়, একটু বেশি সময় নিয়ে করতে হয়, এই আর কি। তাহলে আমি কি করতে পারি এবার, দেখো তাহলে এবার কি হলো, আমার জায়গা নাই, এই জন্য আমি মুছে করতেছি। এখানে কি 55 চলে আসলো না? হ্যাঁ, আমি জাস্ট রিপ্লেস করে দিলাম। এবার কি আমি 55 কে ডিলিট করলে আমার এই হিপে কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না। দ্যাটস আমি কি করে দেবো, 55 কে ডিলিট করে দেবো। ডিলিট করে এখানে কি কোথায় বসাবো, এখানে, আর এখানে বসাবো এখানে, এই তো। এটা জাস্ট উল্টা, এটা সোজা, এই তো। আচ্ছা এবার গেল, এবার কি আমার 7 কে হিপিফাই করতে হবে না? 7 কে হিপিফাই করবো কিভাবে, দেখো দেখো, এই 7 এই 50 মধ্যে যা কম্পারিজনে 50 উপরে উঠবে, 7 নিচে নামবে। আবার দেখো 10 উপরে উঠবে, 7 নিচে নামবে। আবার 8 উপরে যাবে, 7 নিচে নামবে, এই তো। ওকে, তাহলে এবার নিউ একটা ইয়ে পেয়ে গেলাম না আমরা? আচ্ছা নিউ যে পাইলাম, জিনিসটা কেমন দেখতে? আচ্ছা আমি এটা মুছে দিই, এটা তো সবার বোঝা হয়ে গেছে, তো এটা মুছে দিচ্ছি, তাহলে ইজি হবে। আচ্ছা কি ছিল এটা, ওকে। সো এখানে এবার আমি এইটা এখানে লিখতেছি, কি হবে 50, তারপরে কত 10, 9, 4, 2, দেন কত 8, দেন 11, দেন সরি সরি সরি, এখানে ভুল হয়েছে। এখানে আমরা কি উঠেছি, 10 উঠাইছি না? 10 উঠবে না, এখানে উঠবে আচ্ছা আমি একটু মুছে আবার করতেছি, দেখো এটা ভুল হয়েছে একটু। আমি 10 কে বড় দেখছি, আসলে এখানে 11 উঠবে। দেখো এই 7 এন্ড 50 উঠে এখানে 7 নামবে, এন্ড এইখানে এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কে? 11 না? তো 11 উঠবে, নট 10। এটা উঠে কি এখানে যাবে 11, আর 7টা এখানে নামবে, ওকে। আচ্ছা তার মানে এখানে কি যাবে, এখানে যাবে 11, এখানে যাবে 11, 11 এর বামে কি থাকবে, 11 এর বামে থাকবে 10, এন্ড ডানে থাকবে 7, এটা নিচে থাকবে 8, এই তো। বুঝা গেছে? ওকে গুড। এবার আসো, এবার আমার কি করতে হবে, সেম কাজ। ওখানে আমার নিউ একটা হিপ পাইলাম, ম্যাক্স হিপ পাইলাম। ম্যাক্স হিপের কি করতে হবে, রুট কে রিপ্লেস করতে হবে লাস্ট নোড দিয়ে। লাস্ট নোড কোনটা? অবভিয়াসলি এটা, হ্যাঁ এটা সবার লাস্ট নোড। তাহলে এইটা দিয়ে কি করবো, রিপ্লেস করে দেবো। রিপ্লেস কেমনে করে মনে আছে? এই যে দেখো, এটা দিয়ে এটা রিপ্লেস করে দিব, এখানে 8 চলে যাবে, এখানে 50 চলে যাবে, রাইট? ইয়েস অর নো? ইয়েস। তাহলে এবার কি হবে, তাহলে জাস্ট কি হবে, এখানে 50 বসে যাবে, রিপ্লেস যেহেতু করছে এখানে 50 চলে আসবে, আর রিপ্লেস যেহেতু করছে এখানে কি হবে, 8 চলে যাবে, রাইট? ওকে, এবার আসো, এবার কি 50 কে আমি ডিলিট করে দিলে কোনো প্রবলেম আছে? নাই। তাহলে এখানে কি হয়ে যাবে, 50 ডিলিট হয়ে এখানে চলে আসবে, আর এখানে এইটা চলে যাবে। ক্লিয়ার? ওকে গুড, এতটুকু হইলো। আচ্ছা এবার আসো, সেম আমার 8 কে কি করতে হবে, এই যে রুট তো ডিলিট করে দিছি, এবার কি করতে হবে, নিউ রুট কে হিপিফাই করতে হবে। হিপিফাই মানে কি, এটা রাইট পজিশনে নিয়ে যাওয়া। রাইট পজিশনে নিয়ে যাই, চলো দেখো, দেখো কি করতে হবে, দেখো এই যে দেখো এইখানে 8 আছে না? এই 8, 11 আর 9 এর মধ্যে সবচেয়ে বড় কে? 11। 11 কই যাবে, এখানে যাবে। এটা কই যাবে, এখানে। এখন দেখো এটার মধ্যে সবচেয়ে বড় কে? 10 না? 10 এখানে যাবে, 8 নিচে আসবে, এই তো। আর কোনো প্রবলেম আছে? আর কোনো প্রবলেম নাই। তাহলে নতুন এটা কি হবে, 11, 10, 9, 4, 2, and 10 এর বামে কি যাবে, 8 and then 7, এই তো। ক্লিয়ার? আমার কোনো প্রবলেম আছে এখানে? নাই। তাহলে এবার কি করতে হবে, সেম সেম কাজ কি করতে হবে বলতো, আমাদের লাস্ট নোড দিয়ে কি করতে হবে, আমাদের এই যে রুটটাকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। এখন কথা হলো, লাস্ট নোড কোনটা, কোনটা, দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, অর দিস ওয়ান? অবভিয়াসলি দিস ওয়ান, এটা হলো লাস্ট। বিকজ আমরা কি জানি, এটা কমপ্লিট ট্রিতে, এটা একটা কমপ্লিট ট্রি, অল টাইম এটা কমপ্লিট ট্রি, বিকজ এটা হিপ, রাইট? আমরা লেফট টু রাইট ফিল আপ করতে যাই, তার মানে লেফট টু রাইট যখন ফিল আপ করতে গেছি, সবার লাস্ট আমি অবশ্যই এটা বসাইছি, রাইট? দ্যাটস ওয়াই দিস ইজ মাই লাস্ট নোট, রাইট? আমরা সব রাইট থেকে খেয়াল করবো কোনটা লাস্ট, ঠিক আছে? যেমন এখানে দেখছি না, লাস্টে এইটা ছিল, বিকজ এটা রাইট থেকে সবার ডানে ছিল। দেখো সব সময় কি করছে, রাইট থেকে ক্যালকুলেশন করছে। তাহলে আমার কি করতে হবে এবার, আমার লাস্ট নোট দিয়ে জাস্ট কি করতে হবে, রিপ্লেস করে দিতে হবে। তাহলে কি করবো আমি, এখানে 11, এখানে 2, সরি এখানে কি যাবে 2। এখন দেখো, এখন এখানে কি চলে গেছে, এখানে চলে গেছে 2, আর এখানে কি চলে আসছে, এখানে চলে আসছে 11, এই তো। সিম্পল। এখন আমি কি এটাকে ডিলিট করে দিতে পারি না? এটাকে আমি এখন ডিলিট করে দিতে পারি। ডিলিট করলে এখানে কি চলে আসবে 11, এখানে চলে যাবে 11, রাইট অর নট? ইয়েস। এখন কি করতে হবে, এবার 2 কে হিপিফাই করতে হবে, রাইট?
এবার কি করতে হবে, এই নিউ নোডকে হিপিফাই করতে হবে। চলো নিউ নোডকে হিপিফাই করি। কেমনে করব দেখো, এই যে দেখো এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কে 10, তো 10 কই চলে যাবে এখানে, আর 2 চলে আসবে এখানে। এখন এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কে 8, 8 চলে যাবে এখানে, 2 চলে আসবে এখানে। এই তো, তো এই তো এবার এগুলো একটু মুছে দিই। না মুছে আসলে প্রবলেম মানে হচ্ছে না, নাহলে ইয়ে করা যাইতো। ওকে, সো এবার আমার কি করতে হবে বলতো। আচ্ছা এই জিনিসগুলো মুছে দেওয়া যায়, এগুলো কাজের না, কিন্তু এই তিনটা স্টেপ কাজের। আমি স্টেপ ওয়াইজ করতেছি যেহেতু। ওকে, আমরা কি করলাম, আমরা হিপিফাই করে ফেলেছি নিউ রোডকে, রাইট। তারপরে আমি এখন নিউ একটা ম্যাক্স ম্যাক্স হিপ পেয়ে গেছি 10, দেন কত এখানে আসছে 8, এখানে আসছে, আচ্ছা আর আচ্ছা ভুল হয়েছে, আবার ভুল হয়েছে, ওয়েট 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 এক সেকেন্ড, এক সেকেন্ড, সরি, আমি 9 কে দেখি নাই। আচ্ছা এখানে দেখো, আচ্ছা ঠিকই ছিল মেবি। আচ্ছা সরি, দেখো 2 and 10 কি কেটে এখানে যাবে 10, এখানে কি যাবে 10 যাবে, এন্ড এখানে 2 চলে আসবে, আবার এখানে কি হবে 8 উপরে যাবে এন্ড 2 নিচে আসবে, ঠিক ছিল অ্যাকচুয়ালি। 8 9 4 এন্ড দেন ডানে কত ছিল, ডানে ছিল 2। আচ্ছা 2 টা তো উপরে উঠে গেছিল মেবি, তাহলে এটা বাদ। এটা হচ্ছে কি, এটা লেফট চাইল্ড হলো 4, আর 8 এর লেফট চাইল্ড 2 এন্ড দেন 7। এই তো, ওকে। এবার দেখো, এবার আমার কি করতে হবে, এটা আমার নিউ একটা ম্যাক্স রুট পাইলাম, একটা রুট পাইলাম এন্ড দিস ইজ এ ম্যাক্সিপ। তাহলে ম্যাক্সিপের আমার কি করতে হবে, ফার্স্টে রুট কে রিপ্লেস করতে হবে কি দিয়ে, লাস্ট নোড দিয়ে। তো লাস্ট নোড কোনটা, অবশ্যই এটা, নট দিস ওয়ান। হ্যাঁ, কেউ ভুল করবে না, এটা সবসময় রাইট থেকে খেয়াল করতে হবে। তাহলে এইটা দিয়ে আমি কি করবো, রিপ্লেস করে দিব। তাহলে কি করবো, রিপ্লেস, তাহলে এখানে যাবে 4, এখানে আসবে 10, রাইট। তাহলে আমি কি করতে পারি, এখানে 10 লিখে ফেলতে পারি, এখানে 4 লিখে ফেলতে পারি, রাইট। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন দেখো, এখন এই যে লাস্ট নোটটা আমরা কি ডিলিট করে দিতে পারি না। আমরা যখন ডিলিট করলাম, আমরা কি করছি, সবসময় ডিলিট করার সময় কি করেছি বলতো, এই লাস্ট নোট দিয়ে রিপ্লেস করে তারপরে এটাকে ডিলিট করেছি, রাইট। ডিরেক্টলি কিন্তু ডিলিট করা যায় না মাঝখান থেকে, রাইট। তার মানে এবার ডিলিট করে দিতে পারি, তো ডিলিট, তো ডিলিটটা এখানে চলে আসবে এখানে, আর এটা চলে যাবে এখানে। ইয়েস অর নো, তুমি এই যে সাজানোটা বুঝতেছো কিনা। তখন অ্যাসেন্ডিং অর্ডারে করবো, তখন অবশ্যই প্রথমের দিকে ছোট সংখ্যা থাকবে। দ্যাটস ওয়াই আমার যে প্রথমে ম্যাক্সিপটা, ম্যাক্স যে রুটটা, ওটা আমি লিখবো সবার ডানে, আবার ডিসেন্ডিং অর্ডারে সবচেয়ে বড় সংখ্যাটা প্রথমেই থাকে, দ্যাটস আমি লিখবো প্রথমে। এই তো, এই জিনিসটা খালি ফলো করতে হবে, রাইট। তো আমি একটা জিনিস দিয়ে দুইটা করে ফেলতে পারি। ওকে, ওকে গুড। এবার আসো, এবার আসো এখানে আমার কি করতে হবে। এবার আমি কি করছি, এটা করেছি, রুট ডিলিট করেছি। এবার নিউ নোডকে কি করতে হবে, নিউ রুটকে হিপিফাই করতে হবে। হিপিফাই করলে কি হবে, 9টা এখানে চলে যাবে, 4 এখানে চলে আসবে। ইয়েস অর নো, ইয়েস। ওকে, তারপরে কি হয়ে যাবে, আর কিছু করতে হবে, আর কিছু করতে হবে না। ইয়েস অর নো, ইয়েস। তাহলে আমার কি হয়ে যাবে, 9 এখানে চলে যাচ্ছে, 4 এখানে চলে আসতেছে, ব্যাস। এই তো, তাহলে এখন আমি কি নিউ ম্যাক্সিপ পাইলাম না, নিউ ম্যাক্সিপ পাইছি কিনা, ইয়েস। তাহলে এবার একটা জিনিস বুঝো, যে এখানে আমি যেগুলো করতেছি মুছে, ওগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাইতে হবে। দ্যাটস এ কি বলে ডিফিকাল্ট থিং, বিকজ অনেক বড় হয়ে যায় জিনিসটা, বাট তারপরে তোমাদের দেখাইতে হবে। কিন্তু তোমরা কেটে কেটে দেখাইতে পারো, বাট একটু মানে ম্যাম স্যার যদি দয়ালু না হয়, তাহলে না মার্কস একটু কেটে দিবে। আচ্ছা, হলো এই পর্যন্ত। ওকে, এবার আমার কি করতে হবে, এবার আবার সেম নিউ রুট হিপিফাই করলাম, আবার নিউ, আবার প্রথম 1 নাম্বার ইয়েটা চালাইতে হবে। কি করতে হবে, রুটকে রিপ্লেস করতে হবে। কোনটা দিয়ে বলো তো, সবার লেফটের কি দিয়ে, সবার লেফটের কি দিয়ে, আমাদের যে ইয়েটা আছে, উম সবার লেফটে যে নোটটা আছে, ওই নোটটা দিয়ে আমরা কি করব, এটাকে রিপ্লেস করে দেবো। ইয়েস অর নো, ইয়েস। বোঝা গেছে, বোঝা গেছে কিনা বল, ইয়েস অর নো, ইয়েস। সো এবার আমার যেটা করতে হবে, আমি কি করব, 7 দিয়ে এটাকে রিপ্লেস করে দেবো। 7 এখানে যাবে, 9 এখানে চলে যাবে, রাইট। তাহলে আমি কি করবো, 9 কে ডিলিট করে দেবো। 9 এখানে চলে যাবে, 9 এখানে চলে যাবে। তো 9 ডিলিট, 9 ডিলিট, 9টা এটা ডিলিট হয়ে গেল, আর 7টা কই চলে গেল, এখানে চলে গেল। ইয়েস অর নো, ইয়েস। ওকে, এবার আসো এখানে দেখো, এখন কি 7 কে হিপিফাই করতে হবে না, আমি রুট ডিলিট করে দিচ্ছি। এবার কি করব, নিউ নোডকে হিপিফাই করতে হবে। হিপিফাই করলে কি হবে দেখো তো, 8টা কই যাবে, এখানে যাবে, 7 এখানে যাবে। আর কোনো প্রবলেম আছে, আর কোনো প্রবলেম কিন্তু নাই। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে গুড। এবার আসো, তাহলে আমার কি হবে, এখানে থাকলো 8, তাহলে এখানে থাকলো কে, এখানে থাকলো 7। এই তো, ক্লিয়ার, ওকে। এবার আসো, এবার কি হবে, আমি আবার নতুন একটা ম্যাক্সিপ পেয়ে গেছি না, ইয়েস। সো এবার কি করতে হবে, আবার এটা দিয়ে এটাকে রিপ্লেস করে দিতে হবে। ইয়েস অর নো, ইয়েস। আমি রিপ্লেস করলে কি হবে, এখানে যাবে 2, এখানে চলে যাবে 2, এখানে চলে আসবে কে 8। ইয়েস, ওকে। এবার কি করতে পারি, আমি 8 কে ডিলিট করে দিতে পারি, তো 8 কে ডিলিট করে দেবো, শেষ। এই তো, এই তো, ওকে। এবার আসো, আমার কি করতে হবে এখন, আমার নিউ রুটকে হিপিফাই করতে হবে। এইটাকে হিপিফাই করলে কি হয় বলতো,
উপরে চলে যাবে 7, নিচে চলে আসবে 2 and then 4, এই তো, মানে এখানে চলে গেছে 7, এখানে চলে আসছে 2, এই তো। ওকে, আবার আমার কি করতে হবে বলতো, আবার যেটা করতে হবে নিউ ম্যাক্স কে আমার কি করতে হবে একদম লাস্ট নোট দিয়ে কি করতে রিপ্লেস করতে হবে, তাহলে 4 এখানে চলে যাবে, 7 এখানে চলে আসবে, তাহলে আমার নিউ রুট কি নিউ ইয়ে কি পেলাম, নিচে 4 এখানে চলে আসবে 7, এই তো। এবার কি করতে পারি আমি, এই যে লাস্টেরটাকে ডিলিট করে দিতে পারি, তো ডিলিট করে এখানে 7, এখানে 7, এই তো ডিলিট। এবার আসো এটাকে হিপিফাই করা লাগবে না, কারণ রাইট পজিশন আছে, ইয়েস অর নো, ইয়েস। তাহলে এবার কি করতে হবে আমাকে, রুটকে রিপ্লেস করতে হবে কি লাস্ট নোট দিয়ে, তাহলে কি হবে 2 এখানে চলে যাবে, 4 এখানে চলে আসবে, তাহলে কি হবে টোটাল, এখানে চলে আসবে 2, এখানে চলে যাবে 4, এই তো, ঠিক আছে। আচ্ছা এবার কি করতে পারি, লাস্ট নোটকে ডিলিট করে দিতে পারি না, ওকে, তাহলে আমি কি করলাম, লাস্ট নোটকে ডিলিট করে দিলাম, তাহলে এখানে কি চলে আসবে 4, এখানে চলে আসবে 4, ওকে। এবার কি আসছে, লাস্টলি একটা নোটই বাকি আছে, যেটাকে আমি এখানে বসাই দিব, ডিলিট করে এখানে ডিলিট করে বসাই দেবো, শেষ। দ্যাটস ইট, দ্যাট ইজ কল্ড হিপ সর্ট, দ্যাট ইজ কল্ড হিপ সর্ট। ক্লিয়ার, ক্লিয়ার। যারা বুঝো নাই আরেকবার রিওয়াইন্ড করে দেখো, আরেকবার রিওয়াইন্ড করে দেখো, টোটালি বুঝে যাবে। জাস্ট আমার কি করতে হবে, ডিলিট করতে হবে জাস্ট ম্যাক্সটাকে, কি করতে হবে, ডিলিট করতে হবে ম্যাক্সটাকে, জাস্ট এই 3টা স্টেপ ফলো করে। প্লিজ 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 তোমরা মিনিমাম 2 থেকে 3টা হিপ সর্টের প্র্যাকটিস করে যাবা, না হলে অবশ্যই অবশ্যই পরীক্ষা ভুল হবে, ঠিক আছে। গুড। সো বুঝলাম কি করতে হবে আমাদের, জাস্ট প্রত্যেকবার কি করতে হবে, রুটকে ডিলিট করে দিতে হবে, রুটকে ডিলিট করে দিতে হবে এন্ড লাস্টেরটাকে দিয়ে রিপ্লেস করতে হবে প্রত্যেকটা বার। ক্লিয়ার। আর এই জায়গাটা বুঝছো কিনা, যে আমি একটা অ্যারে নিব, আমাকে ডিসেন্ডিং বলবে অথবা অ্যাসেন্ডিং বলবে, আমি দুইটা দিয়ে দেখাই দিচ্ছি। যখন ডিসেন্ডিং বলবে, যদি আমি ম্যাক্স হিপ নিয়ে কাজ করি, তাহলে অবভিয়াসলি রুটে কে থাকবে, রুটে ম্যাক্সিমাম ভ্যালুটা থাকবে, রাইট। এখন দেখো অ্যাসেন্ডিং অর্ডারে ম্যাক্সিমাম ভ্যালু কি লাস্টে থাকে না, তাহলে আমি লাস্ট থেকে শুরু করে বাম দিকে যাব। আবার ডিসেন্ডিং অর্ডারে ম্যাক্সিমাম ভ্যালু ফার্স্টে থাকে না, দ্যাটস ফার্স্ট থেকে শুরু করে ডান দিকে যাব। ক্লিয়ার। আবার যখন আমি মিন হিপ দিয়ে বানাবো, দেখো মিন হিপ দিয়ে যদি বলে যে মিন হিপ দিয়ে তুমি হিপ সর্টটা করো, তাহলে তোমার কি করতে হবে, রুটে কে থাকবে, রুটে মিনিমাম ভ্যালুটা থাকবে না। সেম ওয়েতে আমি কি করব, এই যে দেখো আমি রুটকে রিপ্লেস করবো লাস্ট নোট দিয়ে, রুটকে ডিলিট করবো, নিউ রুটকে হিপিফাই করবো, সেম কাজ সেম কাজ সেম কাজ। ক্লিয়ার। তখন আমি মিনিমাম ভ্যালু পাবো না। আচ্ছা মিনিমাম ভ্যালু অ্যাসেন্ডিং অর্ডারে ফার্স্টে থাকে না, তাহলে আমি ফার্স্ট থেকে বসে ডান দিকে যাব। আবার ডিসেন্ডিং অর্ডারে মিনিমাম ভ্যালু সবার ডানে থাকে না, দ্যাটস আমি কি করব, ডান দিক থেকে বসে বাম দিকে আসবো। এই হলো জাস্ট একটু ডিফারেন্ট, আর কিছু নাই। আর মিন হিপে ম্যাক্স হিপে কোনো ডিফারেন্সই নাই। ক্লিয়ার, ইয়েস অর নো? আই থিঙ্ক হিপের যতগুলো টপিক আছে আমরা এই ক্লাসে কভার করেছি, এন্ড আমরা আই থিঙ্ক এবার যে কোনো প্রবলেম আসলে আমরা পারবো। ক্লিয়ার। একটা জিনিস মনে রাখবা, হিপ থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন করা একটু ডিফিকাল্ট। আই থিঙ্ক হিপ থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন খুব কম আসবে। জাস্ট কি আসতে পারে, জাস্ট টাইম কমপ্লেক্সিটি আসতে পারে, যে কোন টাইম কমপ্লেক্সিটি কত। তো আমরা কি করে ফেলবো, আমরা একটা কাজ করব, সেটা হলো হিপিফাই হিপিফাই ম্যাক্স হিপ, আচ্ছা হিপিফাই ডিলিট এ নোড, তারপরে ইনসার্ট এ নোড এন্ড হিপ সর্ট, এই 4টা জিনিসের টাইম কমপ্লেক্সিটিটা দেখে যাবো। হ্যাঁ, টাইম কমপ্লেক্সিটিটা দেখে যাবো, জাস্ট একটু মুখস্থ করে যাবো, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট ক্লাস।